আগে বলো। এরপরে বলছেন রায় রামানন্দ, জ্ঞান শূন্য ভক্তি সাধ্যসার। জ্ঞান শূন্য ভক্তি হলো সাধ্যসার। জ্ঞান শূন্য মানে প্রেম ভক্তি। তাহলে এখানে যে আগে যে বলে এসেছে যে জ্ঞানযুক্ত ভক্তি হলো সাধ্যসার, জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্যসার। তাহলে এই জ্ঞান মিশ্রার মধ্যে কি সমস্ত ভক্তি আগমন করে? বলে হ্যাঁ। জ্ঞান মানে ব্রহ্ম জ্ঞান, জ্ঞান মানে পরমাত্মা জ্ঞান, জ্ঞান মানে ভগবত জ্ঞান। জ্ঞান শব্দের অর্থ খালি ব্রহ্ম সাযুজ্য ধরলে হবে না। এই জ্ঞান শব্দের দ্বারা ব্রহ্ম জ্ঞান, পরমাত্মা জ্ঞান এবং ভগবান জ্ঞান ধরতে হবে। ব্রহ্ম জ্ঞান মানে জ্ঞানীদের, পরমাত্মা জ্ঞান মানে যোগীদের, ভগবত জ্ঞান ঐশ্বর্য মিশ্রিত ভক্তদের। একাধারে শ্রীমান মহাপ্রভু বলে দিলেন এ হবার্য আগে কহবা। কেন? ব্রহ্ম সাযুজ্য আর ঈশ্বর সাযুজ্য মানে জ্ঞানীদের আরাধনা, যোগীদের আরাধনাকে বাহ্য বললে বোঝা যায়। কেন? বলে ব্রহ্ম সাযুজ্যে আর ঈশ্বর সাযুজ্যে সেবক সেব্য এই সম্বন্ধ নাই, সেবা সুখ নাই। প্রভুর সেবা করবেন এটা নাই, প্রভুর সুখ নাই, নিজ সুখ পূর্ণটাই নিজ সুখ, প্রভুর সুখ নয়। তাই এই ব্রহ্ম সাযুজ্য থেকে অধিক ঘৃণিত হলো ঈশ্বর সাযুজ্য। ব্রহ্ম সাযুজ্য এই ব্রহ্মজ্ঞানীরা ভগবত স্বরূপের বিষয় জানে না, তাদের কাছে স্বরূপ নাই। ভগবানের অঙ্গ জ্যোতিকে ব্রহ্মজ্ঞানে আরাধনা করে, বিলীন হয়ে গেছে। আর এই যোগীরা ভগবানের স্বরূপ জেনে মেনে আবার ঈশ্বরের সাযুজ্য গতি লাভ করছে। ঈশ্বর সাযুজ্য, ব্রহ্ম সাযুজ্য অসুরদেরকে দেন না, ঈশ্বর সাযুজ্য অসুরদেরকে দেন। ঈশ্বর সাযুজ্য মানে ভগবানের স্বরূপ দেখে ভগবানের সেবা করেন না, সে ভগবানে বিলীন হয়ে যায়, প্রবেশ করেন সুষুপ্তি দশা। কিন্তু এই ঐশ্বর্য মিশ্রিত ভক্তিকেও কেন বললেন? উত্তর দিচ্ছে শ্রী চৈতন্য চরিতামৃতে, সকল জগতে মোরে করে বিধি ভক্তি, বিধি ভক্তি ব্রজ ভাব পাইতে নাহি শক্তি। সকল জগৎ আমাকে বিধি ভক্তি করে। এই বিধি ভক্তি দ্বারা ব্রজ প্রেম কেউ প্রাপ্ত করতে পারবে না। এখন বিধি ভক্তি আর ঐশ্বর্য মিশ্রিত ভক্তির মধ্যে কি সম্বন্ধ? পরের পয়ারে বলছেন ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত। আগে বললেন বিধি ভক্তি, আর এখন বলছেন ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত। বড় বিচিত্র। তাহলে বিধি ভক্তি ঐশ্বর্য মিশ্রিত বলে হ্যাঁ। শাস্ত্র যে বিধান দিয়েছেন, বিধি দিয়েছেন, সেই বিধি অনুসারে ভগবত জ্ঞানে যে আরাধনা তাকেই বলা হচ্ছে বিধি ভক্তি, তাকেই বলা হচ্ছে ঐশ্বর্য মিশ্রিত ভক্তি। তাই ঐশ্বর্য জ্ঞানে বিধি মার্গে ভজন করিয়া বৈকুণ্ঠেতে যায় চতুর্বিধ মুক্তি পাইয়া। ঐশ্বর্য জ্ঞানে বিধি মার্গে ভজন করে বৈকুণ্ঠেতে গমন করে, চার প্রকার মুক্তি লাভ করে। তাই একে ঐশ্বর্য মিশ্রিত ভক্তি, তাই একে বিধি ভক্তি বলতে। কারণ ঐশ্বর্য জ্ঞান যখন আসলো শিথিল হয়ে গেল। আর ভগবান বলেছেন কি, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম।
চৈতন্য চরিতামৃতে বলছেন, আমারে তো যে যে ভক্ত ভজে যেই ভাবে, তারে সে সে ভাবে ভজি মোর স্বভাবে। আমাকে যে ভক্ত যেরকম ভজন করে, আমিও তাকে সেরকম ভজন করি। আমাকে ঈশ্বর জ্ঞানে আমার ভজন করে, আমিও তাকে এই শাস্তি আদি মুক্তি প্রদান করি। শাস্তি মুক্তি কাকে বলে? বলে বৈকুণ্ঠের মতো ঐশ্বর্য, বলে না, বৈকুণ্ঠের মতো ঐশ্বর্য কোনো জীব প্রাপ্ত করতে পারবে না। তাহলে শাস্তি মুক্তির অর্থ কি? বলে বৈকুণ্ঠে যে পার্ষদগণ আছেন, সেই পার্ষদগণের মতো ঐশ্বর্য লাভ করে অন্যত্র, ওকে শাস্তি মুক্তি। ধ্রুব শাস্তি মুক্তি লাভ করেছেন, ধ্রুব লোক শাস্তি মুক্তি। আর তাই শাস্তি সালোক্য সামীপ্য এবং সারূপ্য এবং সামীপ্য। শাস্তি সালোক্য মানে ভগবানের লোককে প্রাপ্ত করা, ভগবানের লোককে প্রাপ্ত করবে। সারূপ্য মানে ভগবানের মত রূপ, ভগবান যেরকম চতুর্ভুজ, সে পার্ষদ চতুর্ভুজ হবে, শঙ্খ চক্র গদা পদ্ম থাকবে, কিন্তু কৌস্তুভ থাকবে না, শ্রীচিহ্ন থাকবে না, বৎস চিহ্ন থাকবে না, শ্রীবৎস চিহ্ন থাকবে না, কৌস্তুভ থাকবে না। তাই ব্যাকরণে বলছে কৌস্তুভেন ভগবন্তম অদ্রাক্ষী, যার গলায় কৌস্তুভ ঝুলছে তিনাকে ভগবান মনে করবে। বৃহৎ ভাগবতামৃতে গোপকুমার কি এই কথাই বলছেন, যার গলায় কৌস্তুভ আছে, শ্রীচিহ্ন এবং শ্রীবৎস চিহ্ন আছে, বলে তিনি ভগবান। গোপকুমার যাকে দেখছেন তাকে প্রণাম করছেন, সবাই তো চতুর্ভুজ। বলে না না, আমি তো ভগবান নই, আমি উনার দাস। বলে কি করে চিনবো? বলে যার গলায় কৌস্তুভ ঝুলছে তিনি ভগবান। তখন ভগবানকে যে প্রণাম করে। তাই সারূপ্য সামীপ্য মানে ভগবানের পাশে। এই চার প্রকার মুক্তি লাভ হয় এই ঐশ্বর্য মুক্তি। তাই ঐশ্বর্য জ্ঞানেতে সব জগত মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমী নাহি মোর প্রীত। আমার ঈশ্বর মানি আপনাকে হীন, তার প্রেমে বশ আমি না হই অধীন। আমাকে ঈশ্বর মানে নিজেকে হীন মানে, তার প্রেমে না আমি বশ হই না অধীন হই, কিছুই হই না, বশ হই না আর অধীনও হই না তার প্রেমে। এই ঐশ্বর্য এসে সেবার সুখটাকে, প্রভুর সুখটাকে ক্ষীণ করে দেয় এই ঐশ্বর্য জ্ঞানে। এই ঐশ্বর্য মিশ্রিত ভক্তিতে, শুদ্ধ ভক্তিতে যেরকম দাস্য সখ্য বাৎসল্য মধুর আছে, বলতেন এই ঐশ্বর্য মিশ্রিত ভক্তিতেও দাস্য সখ্য বাৎসল্য মধুর আছে। কিন্তু ঐশ্বর্য আগমন করে ওই দাসের মতো স্বভাব করে দেয়, দাস্য ভক্তির মতো স্বভাব করে দেয় এই ঐশ্বর্য জ্ঞানে। যেরকম সুদামা কত আনন্দ করে 4 মুঠা খুদ নিয়ে গেছিল। সুশীলা যখন বলছে উনি তো ব্রাহ্মণ্য দিয়ে, ব্রাহ্মণের এই অবস্থা দেখলে অবশ্যই কোনো না কোনো উপকার করবে। আমি এই কথা বলছি না যে তুমি যাও তার কাছে কিছু যাচনা করো, ভিক্ষা করো, আমি কথা বলছি না, কিন্তু তার দর্শনে যাও। সে যখন তোমার এই দারিদ্রতা দেখবে কোনো না কোনো সাহায্য করবে। মিত্রের কাছে গেলে কিছু উপহার নিয়ে যেতে হয়। কি নিয়ে যাব? ঘরে তো কিছু নাই। সুশীলা তখন পড়োশির ঘরের থেকে 4 মুঠা খুদ দিলেন, আঁচলে বেঁধে নিয়ে গেলেন। দ্বারকানাথের সঙ্গে দেখা হলো, আলিঙ্গন আদি করলেন, ভোজন আদি করলেন, শয়ন করছেন, তাও দিতে পারছেন না কেন? ঘরের থেকে তো নিয়ে গেছিলেন দিয়ে দেওয়ার জন্য, দিতে পারছেন না কেন? আগে দেওয়া উচিত তো, উপহারটা আগে দিবে তো। দেখা হয়েছে যখন কুশল বার্তা জিজ্ঞাসা করেছে, আগে উপহারটা দেওয়া উচিত ছিল, কিন্তু দিচ্ছেন না, দিতে পারছেন না।
বলে কেন? বলে সংকোচ উৎপন্ন হয়েছে। 16,108 পাটরানী মহিষী, আর এত ঐশ্বর্য, আর আমি খুদ দিব? সংকোচ উৎপন্ন হয়ে গেল ঐশ্বর্য দেখে। তাহলে ঐশ্বর্যে কি হয়? প্রেম শিথিল হয়ে যায়, সংকোচ এসে যায়। আর প্রেম শিথিল হয়ে গেলে প্রেমের বন্ধনও শিথিল হয়ে যায়। সুদামার হয়ে গেছে। প্রভু বলছেন, ভক্ত প্রদত্ত আমি সবই কিছু গ্রহণ করি, আমার অনুপরিমাণে অনেক বলে মনে হয়, কিন্তু তাও দিতে পারলেন না, তাও দিতে পারলেন না। তাই ঐশ্বর্য জ্ঞানের দ্বারা বলি ভক্তি শিথিল হয়ে যায়, এই প্রেম শিথিল হয়ে যায়। বলছেন যেরকম শিথিল হয়ে গেছে সেই সখ্যাদি প্রেমে, সখ্যাদি প্রেমে। দ্বারকা অর্জুনের সঙ্গে এত সুন্দর মিত্রতা, এক ঘাটে শয়ন, এক স্থানে ভোজন, কিন্তু সেই সখ্যরস শিথিল হয়ে গেল। বলে কখন? যখন বিশ্বরূপ দর্শন করলেন। তাই শ্রীমান মহাপ্রভুর গোস্বামী পাদকে বলছেন, কৃষ্ণের বিশ্বরূপ দেখি অর্জুনের হইল ভয়, সখ্য ভাবে দাষ্ট ক্ষমায় করিয়া বিনয়। এতদিন ছিল না। যখন কুরুক্ষেত্রে বিশ্বাস উৎপন্ন করার জন্য প্রভু বিশ্বরূপ দর্শন করালেন, সেই দর্শন করে বলছেন, সখেতি মত্ত্বা প্রসভম যদুক্তম, হে কৃষ্ণ হে যাদব হে সখেতি, অজানতা মহিমানম তবেদম, ময়া প্রমাদাদ প্রণয়েন বাপি। সখা মনে করে, সখেতি মত্ত্বা প্রসবম যদুক্তম, হে কৃষ্ণ হে যাদব হে সখেতি, হে কৃষ্ণ এদিকে আসো, হে যাদব এদিকে আসো, হে সখা এদিকে আসো। তোমার মহিমা জানতাম না, তাই এরকম করে ডাকতাম। যদ তোমার সঙ্গে ভোজন করলাম, তাই যদ আবহা সারথম অসৎকৃতোসি, ময়া বিহায় সজ্জাসন ভোজনেষু, एको अथवापि अच्युत तद समक्षम, तद खामये तम अहम अप्रमेयम। এক আসনে ঘুমিয়েছি, এক পাত্রে ভোজন করেছি, অপরাধ হয়ে গেছে, আমাকে ক্ষমা কর। এসে গেল সখ্য প্রেমে সংকোচ, ঐশ্বর্য দেখে ঈশ্বর জ্ঞান এসে গেল, ভয় উৎপন্ন হয়ে গেল। বাৎসল্য প্রেমে দেখুন, যখন কৃষ্ণ এবং বলরাম কংসকে বধ করে বসুদেব দেবকীকে কারাগৃহ থেকে মুক্ত করলেন, আলিঙ্গন করতে পারছেন না, প্রণাম করতে যাচ্ছেন, সংকোচে দূরে সরে যাচ্ছেন। বলে কেন? বলে ওই ঐশ্বর্য জ্ঞান। জগৎ পিতা, জগৎগুরু, জগদীশ্বর, উনার প্রণাম আমরা কি করে নিতে পারি? উনাকে কি করে আলিঙ্গন করব? বসুদেব দেবকীর কৃষ্ণ চরণ বন্দিল, ঐশ্বর্য জ্ঞানে দোহার মনে ভয় হইল। বসুদেব দেবকী কৃষ্ণের চরণ বন্দনা করছেন, ঐশ্বর্য জ্ঞানে দোহার মনে ভয় হইল, সরে গেলেন, আলিঙ্গন করতে পারছেন না। দেখুন বাৎসল্য প্রেমে ঐশ্বর্যের জন্য সংকোচ উৎপন্ন হয়ে গেল। দাস যেরকম ব্যবহার করে সেরকম মাতা পিতা বসুদেব দেবকী ব্যবহার করছেন। দেখুন মধুর প্রেমে সংকোচ প্রবেশ করছে এই ঐশ্বর্য জ্ঞানে। কৃষ্ণ যদি রুক্মিণী রে কইল পরিহাস, কৃষ্ণ ছাড়িবেন জানি রুক্মিণীর হইল ত্রাস। বসে আছেন রুক্মিণী দেবী, শ্রীকৃষ্ণ রুক্মিণী দেবীকে বলছেন, দেবী
তুমি বড় ভুল করেছো, তুমি বুঝতে পারো নাই। নারদের মুখে আমার গুণগান শুনে আমাকে বিবাহ করে নিয়েছ। তোমার জ্যেষ্ঠ ভ্রাতা 14 দেশে রাজা শিশুপালের সঙ্গে বিবাহ ঠিক করেছিল। তাকে যদি বিবাহ করতে তাহলে সুখী হতে, আমি তো আর সুখ দিতে পারি না। না আমি রাজা, আর তার মধ্যে আমার এত স্ত্রী। এখনো সময় আছে, তুমি যদি চাও আমাকে ত্যাগ করে সেই শিশুপালকে বিবাহ করতে পারো। করছিলেন তো পরিহাস, কিন্তু রুক্মিণী দেবীর মনে ভয় উৎপন্ন হলো। আত্মারাম আত্মকাম, সত্যি যদি আমাকে ত্যাগ করে দেয়, ছিন্ন বৃক্ষের মতো ঢুলতে ঢুলতে মূর্ছিত হয়ে পড়ল। তার কারণ বলছে কে পড়লো ধপ করে? দেখছেন রুক্মিণী দেবী পড়েছে। কি হলো কি হলো? রে দাসী আসো আসো, জলের ছিটা দিচ্ছেন, কোলে উঠিয়ে নিলেন। মূর্ছা ভঙ্গ হলো, করজোড় করে স্তুতি করছেন। এরকম পরিহাস ব্রজমণ্ডলী অনেক করেন। কোন গোপী মূর্ছিত হয়ে পড়ে, কিন্তু রুক্মিণী মূর্ছিত হলো। এতে কি দ্বারকানাথ সুখী হলেন? বলে হলেন না। তাহলে এই ঐশ্বর্য জ্ঞানে, এই ঈশ্বর জ্ঞানে তাহলে কি হলো? বলে প্রেম শিথিল হয়ে গেল, প্রেমে শিথিলতা এসে গেল। ওই জন্যই বলছেন যে ঐশ্বর্য জ্ঞান হলো শিথিল বন্ধন, শিথিল বন্ধন। তাই আমার ঈশ্বর মানে আপনাকে হীন, তার প্রেমে বশ আমি না হই অধীন। তার প্রেমে আমি বশ হই না আর অধীন হই না। তাহলে কোন প্রেমে বশ হয়? যখন শ্রীমান মহাপ্রভু বলছেন, প্রভু কহে এ অবাহ্য, আগে কহ এ অবাহ্য কথা সরিয়ে দিলেন সব। তাহলে কর্ম মিশ্রা ভক্তিকে ত্যাগ করলেন, জ্ঞান মিশ্রা ভক্তিকেও ত্যাগ করলেন। জ্ঞান মিশ্রার মধ্যে ঐশ্বর্য মিশ্রিত ভক্তিকেও ত্যাগ করলেন, মানে জ্ঞানীদেরকেও যোগীদেরকেও ঐশ্বর্য মিশ্রিত ভক্তিকেও। এখন রায় রামানন্দজি বলছেন, রায় কহে জ্ঞান শূন্যা ভক্তি সাধ্য সার। জ্ঞান শূন্যা ভক্তি হলো সাধ্য সার। কি জ্ঞান শূন্য? বলছেন ব্রহ্ম জ্ঞান শূন্য, পরমাত্মা জ্ঞান শূন্য, ভগবত জ্ঞান শূন্য। এই জ্ঞান ত্যাগ করে ভালো লাগে তাই ভালোবাসি, এই জ্ঞানে তার যে ভজন করে, বলে এই ভক্তি হলো সাধ্য সার। দৃষ্টান্ত দিলেন শ্রীমদ্ ভাগবতীর 10ম স্কন্ধে 4th অধ্যায়ে ব্রহ্মমোহন লীলায় ব্রহ্মা গোলক বিহারী শ্রীকৃষ্ণের স্তুতি করতে যে বলছেন, জ্ঞানে প্রয়াসম উদপাস্য নমন্ত এব জীবন্তি সন্মুখরিতাং ভবদীয় বার্তাং স্থানে স্থিতা শ্রুতিগতাং তনুবাগমনেভি মনোভি যে প্রায়শ জিতো জিতো অর্পসিতৈ ত্রিলোক্যাম। ব্রহ্মা শ্রীকৃষ্ণকে বলছেন, হে অজিত, সম্বোধন করলেন হে অজিত, তোমাকে কেউ জয় করতে পারে না, তুমি সবাইকে জয় করো, তাই তুমি অজিত। হে অজিত, জ্ঞানে প্রয়াসম উদপাস্য, যারা এই জ্ঞানকে ত্যাগ করে, বলে কি জ্ঞান? শাস্ত্রে যে ঐশ্বর্য ভগবত জ্ঞান, ব্রহ্ম জ্ঞান, পরমাত্মা জ্ঞানের বিধান দিয়েছেন, এই জ্ঞানকে ত্যাগ করে বৈষ্ণবদের কাছে থেকে স্থানে স্থিতা সন্মুখরিতা, বৈষ্ণবদের মুখে তোমার এই ব্রজলীলাদি রহলীলাদি
শ্রবণ করে শ্রুতিগতা ভবদীয় বার্তা, তোমার কথা। তনুবাঙ্গ মনোভি কায় মনোবাক্যে নমন্ত এব তে যজন্তি, অভিনন্দন আদি করে। বলে ত্রিলোক্যাম, বলে ত্রিলোকে তৈ প্রায়স্য জিতোপি রসি, তুমি হলে ত্রৈলোক জিত, তোমাকে পর্যন্ত সে জয় করতে পারে, বশীভূত করতে পারে। ব্রহ্মা কি বলছে যে ঐশ্বর্য জ্ঞান ত্যাগ করে বৈষ্ণবদের কাছে, বৈষ্ণবদের মুখে যে ব্রজলীলাদি নিরন্তর শ্রবণ করে, তুমি তার বশ হয়ে যাও। সৎসঙ্গের মহিমা সর্বশাস্ত্রে বর্ণন করেছেন মুক্ত কণ্ঠে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। ঠাকুর মহাশয় বলছেন, মার্জন হয় ভজন, সাধু সঙ্গে অনুক্ষণ, অজ্ঞান অবিদ্যা পরাজয়। কেন ব্রহ্মা এই কথা বলতেন? সাধু সঙ্গে থেকে সাধুদের মুখে নিরন্তর এই শুদ্ধ ভক্তির কথা শ্রবণ করবে। সাধু সঙ্গে নিজের ভজন মার্জিত হয়। ওই জন্যই সুখদেব গোস্বামী পাদ বলছেন, পিবন্তি যে ভগবত আত্মনো শতাম, কথামৃতম শ্রবণ পুটে সুসম্ভৃতম, পুনন্তি তে বিষয়ো বিদূষিতাশয়ং, ব্রজন্তি তদ চরণো সরোরুহান্তিকম। পিবন্তি যে পান করে ভগবত আত্মনো শতাম, ভগবানের কথা, কথামৃতম, কার মুখে? বলে শতাম, বৈষ্ণবদের মুখে। এই কর্ণরূপী পাত্রে নিরন্তর যে শ্রবণ করে, তার হৃদয় শুদ্ধ হয়ে যায়। আর ব্রজন্তি তদ চরণ সরুহান্তিকম, সেই চরণের অন্তিকে, চরণের পাশে বা চরণে, সে চরণকে প্রাপ্ত করে। যে বৈষ্ণবের মুখে নিরন্তর শ্রবণ করে, যে ভজন মার্জিত হয়, তার প্রমাণ হলো গৌর গোবিন্দ দাস বাবা। এই গৌর গোবিন্দ দাস বাবা নামের প্রতি নিষ্ঠা ছিল। ইনি নাম জপ অঙ্গকে বিশেষ রূপে ধারণ করতেন। যতদিন বৃন্দাবনে ছিলেন 6 লক্ষ নাম গ্রহণ করতেন। অবশ্যই অবিশ্বাসের যোগ্য, বিশ্বাস হয় না সহজে। 6 লক্ষ। অন্তিম কালে উনি 8 লক্ষ নাম গ্রহণ করতেন। নামে এত নিষ্ঠা ছিল না। সারা দিন তিনি নাম করতেন, রাত্রে ঘুমাতেন না। লোকে বুঝে যাবে বলে রাত্রে জেগে থাকতেন। যদি কেউ আসতো তখনই একটা কম্বল উড়ে আর বসে থাকতে, শুয়ে যেতেন। এসে দেখতেন যে ঘুমিয়ে আছেন। 8 লক্ষ। হরিদাসজি গৌড়ীয় বৈষ্ণব জীবনীতে বর্ণন করছেন। বৃন্দাবনে প্রতিষ্ঠা বেড়ে গেল। প্রতিষ্ঠার থেকে রক্ষা পাওয়ার জন্য এই গোবর্ধনে আগমন করলেন। কিল্লোল কুণ্ডে থাকলেন তিনি। কিল্লোল কুণ্ডে থাকলেন। এই কিল্লোল কুণ্ডে থাকেন, নিত্য মাধুপুরী করেন, আর গিরিরাজ পরিক্রমা দেন। নিত্য গিরিরাজ পরিক্রমা, মালা করতে করতে উনি গিরিরাজ পরিক্রমা দিয়ে আসেন, মাধুপুরী করে আনেন। একদিন কুঠিরে প্রবেশ করবেন, এক ব্রজবাসী ক্রন্দন করছে, কাঁদছে। দেখে দয়া উৎপন্ন হলো। জিজ্ঞাসা করলেন, সংসারীদের দুঃখের কি অভাব আছে? দুঃখের কথা জিজ্ঞাসা করলে তারা আর থামবে না, বলা আরম্ভ করলে। এখন বলা শুরু করলো। এখন গৌর গোবিন্দ দাস বাবা তার ভূত ভবিষ্যৎ সব বলে দিল। ওই নাম প্রভুর প্রভাবে সব বলে দিলেন। কিন্তু বলার পর আর নামে রুচি হচ্ছে না। 8 লক্ষ নাম গ্রহণ করবে, রুচি না হলে সংখ্যা নাম পূর্ণ হবে?
আর নামে রুচি হচ্ছে না। কি হয়েছে কি হয়েছে? বৈষ্ণবদের কাছে যান। বৈষ্ণবরা বলে এক কাজ করো, পণ্ডিত বাবা রাঘব গুফায় থাকেন, নিত্য 2টার সময় বের হন, যখন বের হবে উনাকে জিজ্ঞাসা করেন। বের হলেন, চরণে লুটিয়ে পড়লেন। গৌর গোবিন্দ দাস বাবার তেজ দেখে বুঝতে পারলেন রামকৃষ্ণ পণ্ডিত বাবা। ক্রন্দন করতে করতে বলছেন, বাবা আমার সর্বনাশ হয়েছে, এখন নামে আমার রুচি হচ্ছে না, নাম জপ করতে ভালো লাগছে না। আমি জিজ্ঞাসা করলে তুমি কি করেছ, কবে থেকে হচ্ছে? তখন বলছেন একজন ব্রজবাসী এসেছিল, ক্রন্দন করছিল, বলতে বলতে ওনার ভূত ভবিষ্যৎ বললাম। সিদ্ধ বাবা হেসে আর বলছেন, দেখো নাম প্রভু পূর্ণ শক্তিমান, নাম নামই অভেদ, সব দিতে পারে। এই নাম মুক্তিও দিতে পারে, এই নাম মুক্তিও দিতে পারে, এই নাম অষ্ট সিদ্ধিও দিতে পারে, এই নাম প্রেম ভক্তিও দিতে পারে। তাহলে একই নাম সর্ববস্তু দিতে পারে। তাহলে এর দ্বারা বোঝা যাচ্ছে যে নাম সরাসরি আপনাকে প্রেম ভক্তি দিবে না, আপনার যেরকম কামনা সেরকম দিবে এই নাম প্রভু। এটাই নিয়ম। আপনি যেই কামনা করবেন সেরকম, যেরকম নাম প্রভু চিন্তন করবেন, সেই নাম প্রভু সেই ফল উদয় করবে, সেই প্রভাব উদয় করবে। তাই তুমি নামের ঐশ্বর্য চিন্তন করতে করতে নাম জপ করো, সেজন্য এই অষ্টসিদ্ধি প্রভাব বিস্তার করেছে। এই নামের ঐশ্বর্য চিন্তন করতে করতে, এই যে ঐশ্বর্য চিন্তন করতে করতে নামের জপ করেন বলে কি হলো, ওই ঐশ্বর্য লাভ হলো, অষ্টসিদ্ধি লাভ হলো। তাই ভূত ভবিষ্যৎ বলে দিলেন। তাই প্রেমের থেকে দূরে সরে আসলো। নামের মাধুর্য চিন্তন করতে করতে, ওই জন্য নাম চিন্তন কি করতে হবে বলে, নাম চিন্তন লীলা স্মরণের সঙ্গে। বলে কোন লীলা? ঐশ্বর্যাত্মক লীলা নয়, মাধুর্যাত্মক লীলা। ব্রজ লীলার চিন্তন করতে করতে এই নাম চিন্তন করতে হবে। আর মনে বাসনা থাকতে হবে কি বলে, সেই প্রেম ভক্তি লাভ করা। এই দেখুন সাধুর সঙ্গে ভজন মার্জিত হয়ে গেল, সাধুর সঙ্গে ভজন মার্জিত হয়ে গেল। ওই জন্য গৌর কিশোর বাবা একজন শিষ্যকে বলতেন, ঘরে যা, স্বর্ণাক্ষরে বড় বড় করে নাম লেখো, সামনেটাই রাখো, রেখে নামের দিকে নিজের দৃষ্টিকে স্থাপন করে ওই নামের অক্ষর চিন্তন করতে করতে নামের জপ করো। হৃদয় যখন শুদ্ধ হবে, নামের মাধুর্য যখন হৃদয়ে উদয় হবে, এই নাম প্রভু প্রেম প্রদান করবে, তার আগে নয়। ভেবে দেখুন, একই নাম মুক্তি দিচ্ছে, একই নাম মুক্তি দিচ্ছে, একই নাম প্রেম ভক্তি দিচ্ছে। তাহলে নাম জপ করলেই হবে? নাম জপের কোন প্রণালী নাই বলে আছে। রামকৃষ্ণ পণ্ডিত বাবা এই কথা বলছেন। বলে নামের মাধুর্য চিন্তন করতে করতে, মানে শ্রীকৃষ্ণের শ্রীমান মহাপ্রভুর মাধুর্য আত্মক লীলা চিন্তন করতে করতে, ব্রজ লীলা চিন্তন করতে করতে, আর এই নাম জপ করতে হবে। তবেই নাম সেই প্রেম ফল, এই প্রেম প্রদান করবে, এই নাম প্রেমের স্বরূপ ধারণ করবে। আর যদি এই নাম জপ করতে করতে ভক্তির চিন্তা করেন, মুক্তির চিন্তা করেন, এই নাম প্রভু সেই মুক্তি দিবে, আগে দিবে, মুক্তি দিবে। এই নাম প্রভু মুক্তি দিবে, প্রেম ভক্তি দিবে না, প্রেম ভক্তি দিবে না। তাই প্রীতি, প্রীতি। ওই জন্যই এখানে বলছেন যে ব্রহ্মা ঐশ্বর্য জ্ঞান নয়, ভালো লাগে তাই ভালোবাসি, এইটাকে ভালোবাসা বলে।
শাস্ত্র অনুশাসন করছে তাই ভালোবাসবো, এটাকে ভালোবাসা নয়। চাপ দিচ্ছে তাই ভালোবাসছি, তোকে ভালোবাসতেই হবে, কোনদিন ভালোবাসা হবে না। ভালোবাসার মতো আচরণ করবে কিন্তু সেই ভালোবাসা মনে থাকবে না। তাই ঐশ্বর্য জ্ঞান নয়, তিনি ভগবান নয়, আমার নিজ জন, এরকম ভালোবাসতে হবে। তবেই তো এই কথা শ্রবণ করে শ্রীমান মহাপ্রভু এখান থেকে আরম্ভ করলেন, এ হয় আগে কহ আ, এ হয় আগে বলো। এতক্ষণ বলছিলেন এহ বাহ্য আগে কহ আ, এটা বাইরের কথা। যখনই ঐশ্বর্য মিশ্রিত ভক্তিকে ত্যাগ করে শুদ্ধ ভক্তিতে প্রবেশ করেছেন, মানে প্রেম ভক্তির সুতাটাকে ধরেছেন, তখনই মহাপ্রভু বলছেন এও হয় আগে কহ আ, এটা হয় কিন্তু আগে আরো কিছু আছে। এই প্রেম ভক্তিকে আরো দৃঢ় করার জন্য রায় রামানন্দজিও বলছেন প্রেম ভক্তি সর্বসাধ্য সার। আগে আভা সংকেত করে শেষে পুরা সঙ্গে সঙ্গে বলে দিলেই তো হতো, কেন বললেন না? রায় রামানন্দজিও মন বলছে সাক্ষাৎ ঈশ্বর, রহ কথা, হৃদয়ের কথা, বেদ গুহ্য কথা মহাপ্রভু কোথাও পান নাই। ছুটে এসেছেন এই শুধু দক্ষিণ ভারতে, গরম পর্যন্ত মানেন নাই। তাহলে কত রহ কথা, বেদ গুহ্য কথা। এই রায় রামানন্দজিও সরাসরি প্রকাশ করছে না। দেখি যে সন্ন্যাসী বসে আছে উনি কোন জগতে, তাই প্রেম ভক্তির অংশটা বললেন, তার প্রেমে তুমি বশ হও। এখন সরাসরি শব্দ প্রয়োগ করলেন, প্রেম ভক্তি সর্বসাধ্য সার। প্রেম ভক্তি হলো সর্বসাধ্য সার। রায় রামানন্দজিও নিজের রচিত শ্লোকের উদাহরণ দিলেন। কি বলছে? নানোপচার কৃত পূজন মার্তবন্ধ প্রেমৈব ভক্ত হৃদয়ম সুখ বিদ্রুতম স্যাৎ যাবৎ ক্ষুদন্তি জঠরে জরঠা পিপাসা তাবৎ সুখায় ভবতো ননু ভক্ষপেয়। কি বলছেন? হে ভক্ত, আর্তবন্ধু হৃদয়ম, আর্ত মানে দীন, মানে দীনবন্ধু মানে শ্রীকৃষ্ণ। এই সেই শ্রীকৃষ্ণের হৃদয় প্রেম না নানোপচার কৃত পূজনম, বলে নানা রকম উপচারের যে পূজন, তাতে প্রভু প্রসন্ন হন না। প্রভু প্রসন্ন হন কৃষ্ণের স্বাভাবিক প্রেমে, প্রেমে প্রসন্ন হন। এই নানা রকমের উপচারে প্রসন্ন হন না। বস্তুর দ্বারা ভগবান প্রসন্ন হন না। যদি বস্তুর দ্বারা ভগবান প্রসন্ন হতেন তাহলে দুর্যোধনের নানা রকমের উপকরণ দেখে ভগবান প্রসন্ন হয়ে যেতেন। বিদুরের গৃহে যে সাগন্য গ্রহণ করতেন না। অনেক ঋষিদের আশ্রম ছিল, রামচন্দ্র ভগবান সেই আশ্রমে যে ভোজন করতে পারতেন। শবরীর কুঠিরে যে এঁঠো সুখা কুল খেতেন না। সুদামা সেই চাউল গ্রহণ করে এত প্রসন্ন হতেন না। শুক্লাম্বর ব্রহ্মচারীর চাউল গ্রহণ করে এত প্রসন্ন হতেন না শ্রীমান মহাপ্রভু। সেই সিদরের জল পান করে এত প্রসন্ন হতেন না। মুরারি গুপ্তের প্রদত্ত অন্ন গ্রহণ করে এত প্রসন্ন হতেন না। যদি দ্রব্যে প্রভু প্রসন্ন হতেন তাহলে প্রভু প্রসন্ন হন কিসে? বলছেন প্রেমে। কোন উপকরণের দ্বারা নয়, কোন উপচারের দ্বারা নয়। তাই বলছেন
যে আর্তবন্ধু হৃদয়ম প্রেমনা, প্রেমের দ্বারা সেই আর্তবন্ধু কৃষ্ণের মন জয় করা যায়। নানা উপচার কৃত পূজনং সয়েব সুখ বিদ্রুতম স্যাৎ, সেইটাই হলো পরম সুখ। এই যে প্রেম, এইটাই হলো পরম সুখ, এটাই পরম সুখ। উপচার দৃষ্টান্ত দিচ্ছে, যার ক্ষুধা নাই তার সামনে যদি অমৃত এনে দেয়া হয়, অমৃত তার ভালো লাগবে না। ভালো লাগবে? ভালো লাগবে না। আর যদি যার ক্ষুধা আছে, সাগর এনে যদি দিন, অমৃতের মতো লাভ হবে। তাহলে বস্তুতে সুখ হলো না ক্ষুধায় সুখ হলো? বস্তুতে তো সুখ নয়। যদি বস্তুতে সুখ হতো, তখন ক্ষুধা লাগে নাই, অমৃত এনে দিয়েছে, ওই অমৃত দেখে সুখী হতেন। আমরা বলি না, পেটে জায়গা নাই, ক্ষীরটা আর খাওয়া গেল না, দেখতে মনে হচ্ছে ভালো হয়েছে, কিন্তু খেতে পাচ্ছেন না, টান নাই অমৃতের প্রতি। বলে কেন? বলে ক্ষুধা নাই। তাহলে ক্ষুধাটা কি? বলে প্রেম, প্রীতি হলো ক্ষুধা। আর এই ভোজনটা কি? বলে এই যে অর্চনের যত বস্তু, প্রভু অর্চনা দিতে বস্তুর দ্বারা, ধনের দ্বারা, মন্ত্রের দ্বারা প্রসন্ন হন না, প্রসন্ন হন প্রীতির দ্বারা, প্রেমের দ্বারা। যে যত ভালোবেসেছে তার প্রতি তত প্রভু প্রসন্ন, প্রেমে প্রসন্ন। এই গৌর গোবিন্দ দাস বাবা অন্তিম সময় এই অপ্সরা কুণ্ডে কীর্তন ভবন, এই কীর্তন ভবনে ছিলেন এই গৌর গোবিন্দ দাস বাবাজি মহারাজ। মাদুকুরি করে নিয়ে আসতেন, গিরিধারীর ভোগ লাগাতেন, মাদুকুরি করে এনে রেখে দিতেন, সংখ্যা নাম পূর্ণ হতো, গিরিধারীকে ভোগ লাগিয়ে তারপরে গ্রহণ করতেন। একদিন কি হলো কি, গিরিধারীর ইচ্ছা না ভোগ লাগিয়ে মুখে দিয়ে দিয়েছে। তখনই মনে বড় অনুতাপ উৎপন্ন হলো, আরে লোভী জিহ্বা এতটুকু লোভ সহ্য করতে পারলে না, নিজ ইষ্টদেবকে ত্যাগ করে আর ভোজন করে নিলি। ধিক্কার হতো, নিজেকে ধিক্কার দিতে লাগলেন। তখনই গিরিধারী ভিতর থেকে বলতেন, গৌর গোবিন্দ কেন তুমি দুঃখ পাচ্ছ? এই রুটি আমাকে ভোগ লাগাও। বলে প্রভু এঁঠো হয়ে গেছে। বলে কি হয়েছে? নিত্য তো এঁঠোই রুটি ভোগ লাগাও। কোনসা আমানি রুটি তুমি ভোগ লাগাও? ব্রজবাসীদের ঘরের থেকে যে আনো এঁঠো রুটি, ব্রজবাসীদের এঁঠো, আজকে তোমার এঁঠো, দাও তো। জোর করে গিরিধারী নিয়ে নিল গৌর গোবিন্দ দাস বাবার হাতের থেকে, নিজে নিয়ে আর ছিঁড়ে আর ভোজন করছেন গিরিধারী, গিরিরাজ মহারাজ। পরম প্রসন্ন, আগে যত প্রসন্ন হন নাই তার থেকেও অধিক প্রসন্ন এখন এই রুটি গ্রহণ করে। তাহলে প্রভু কিসে প্রসন্ন হন? প্রেমে। গৌর গোবিন্দ দাস বাবার হৃদয়ে অগাধ প্রেম, তাই ওই প্রেমে প্রভু প্রসন্ন হন। ভগবত জ্ঞানে নয়, ঐশ্বর্য জ্ঞানে নয়, প্রেমে। তাহলে প্রেমটা কিরকম হতে হবে? আত্মবৎ। নিজের পুত্র যদি ব্যারিস্টার হয়ে যায়, জজ হয়ে যায়, আর যদি মা বলে তুই তো জজ, সবাই তোকে প্রণাম করে, তা আমিও প্রণাম করি, পুত্রের ভালো লাগবে? ভালো লাগবে পুত্রের? প্রেমটা হবে? বলে হবে না। স্বাভাবিক প্রীতি, আত্মবৎ, নিজের মতো। এই নয় ভগবান তিনি গরম লাগে না, ওনার ঠান্ডা লাগে না, শীতের মধ্যে ফেলে রাখবো, নিজে কষ্ট করে থাকবো, কিন্তু প্রাণনাথকে কি করে শীতে রাখবো?
এটা যদি হতো, লোকনাথ গোস্বামী পাদ যদি এটা ভাবতেন, তাহলে রাধা বিনোদীকে বর্ষার সময় বৃক্ষের কঠোরে রাখতেন না, বলে আমি ভিজছি তুমি কেন ভিজবে না। আমরা বলি না যে আমার জ্বর হয়েছে, আমাদের ঠাকুরেরও জ্বর হয়েছে, তা আমার পেট খারাপ হয়েছে, তাহলে ঠাকুরও শুক্তা খাবে, আমিও শুক্তা খাবো। এও প্রেম, এও প্রেম, মানা করা যাবে না, মানা করা যাবে, এও প্রেম, আত্মবল। কিন্তু উপেক্ষা করা যাবে না। আমি থাকলাম কম্বলের নিচে আর ঠাকুরকে রেখে দিলাম খোলা জায়গায়, এই উপেক্ষা করা যাবে না। এটা উপেক্ষা হলো, বলে উনি তো ঠাকুর বাবা, ওনার ঠান্ডা গরম লাগে না, আমার ঠান্ডা লাগে তাই আমি কম্বল গায়ে দিয়েছি, তার তো ঠান্ডা লাগে না, বলে কে প্রেম বলে না। তাই যেরকম ক্ষুধা লাগলে বস্তুর মর্ম বোঝা যায়, বলে সেরকম প্রীতির দ্বারা বস্তুর মর্ম বোঝা যায়। তাই প্রীতি থাকতে হবে, স্বাভাবিক প্রীতি, স্বাভাবিক প্রেম। এই স্বাভাবিক প্রেম যেখানে পাবে মূল্য দিয়ে সঙ্গে সঙ্গে ক্রয় করে নিবে। এই রায় রামানন্দজিও বলতেন যে কৃষ্ণ ভক্তি রসভাবিতামতিহি ক্রিয়তাম যদি কুতপি লভ্যতে তত্র লল্লমপি মূল্যম একলম জন্ম কোটি সুকৃতৈর ন লভ্যতে। যদি কুতপি লভ্যতে, যদি কোথাও লাভ হয়, বলে কি, বলে কৃষ্ণ ভক্তি রসভাবিতামতি, কৃষ্ণ ভক্তি রূপী রসের দ্বারা ভাবিত হয়েছে যে মতি, যে বুদ্ধি, যেখানে পাওয়া যায়, যে বৈষ্ণবের কাছে পাওয়া যায়, যে শাস্ত্রে পাওয়া যায়, ক্রয় করে না, ক্রয় করে না, মতি ক্রিয়তাম। বলে কিসের দ্বারা, বলে তত্রং লল্লমপি একলম মূল্যম, লল্লম মানে লোভ, লোভের দ্বারা ক্রয় করে না, আর কোনো মূল্য নাই, টাকা দিলে এটা পাওয়া যাবে না, না বিদ্যার দ্বারা পাওয়া যাবে, না বুদ্ধির দ্বারা পাওয়া যাবে। এই শুদ্ধ প্রেমকে, এই ব্রজ প্রেমকে, স্বাভাবিক প্রীতিকে একমাত্র পাওয়া যায় লোভের দ্বারা। লোভ বলে কিরকম সেই লোভ, বৃত্রাসুর সেই লোভের কথা বলছেন। বৃত্রাসুর ষষ্ঠ স্কন্ধে একাদশ অধ্যায়ে বলছেন ননাক পৃষ্টম নচ পারমেষ্টম ন সার্বভৌমম ন রসাধিপত্যম ন যোগ সিদ্ধির অপুনর্ভবম বা সমঞ্জসোত্বা বিহরজ্য কাঙ্ক্ষে। ননাক পৃষ্টম, আমার স্বর্গের প্রয়োজন নাই, না ব্রহ্মার পদের প্রয়োজন আছে, না সার্বভৌম পদ, না রসাধিপত্য মানে রসাতল আদির পদের আমার কোনো প্রয়োজন নাই, আমি যোগ সিদ্ধি মানে মুক্তি আদির আমার প্রয়োজন নাই, তোমার কাছে আকাঙ্ক্ষা করি তোমার দর্শন। এই আকাঙ্ক্ষাটা কিরকম, আকাঙ্ক্ষাটা কামনা করছেন, দর্শনটা নয়, দর্শনের আকাঙ্ক্ষা কামনা। বলে আকাঙ্ক্ষাটা কিরকম হতে হবে, বলে অজাত পক্ষা ইব মাতরো খগা, অজাত পক্ষা, এখনো পক্ষী শাবকদের পাখা গজায় নাই, উঠে নাই, উঠতে পারে না। মা গিয়েছে আহার অন্বেষণে বনে, পেটে প্রচন্ড ক্ষুধা। এই পক্ষীটা মায়ের কিভাবে চিন্তন করছে ভেবে দেখুন, ভয়ে ক্ষুধায় ওই মায়ের চিন্তন করছে। বলে এই প্রকার তোমার দর্শনের আকাঙ্ক্ষা আমাকে দাও। যেরকম পক্ষী শাবকরা মায়ের চিন্তন করছে দর্শনে,
বলে প্রভু এইরকম আকাঙ্ক্ষা আমাকে দাও, এই আকাঙ্ক্ষা। পরক্ষণে বৃত্রাসুর চিন্তা করতে, এই পক্ষী শাবকদের পাখা যখন গজিয়ে যাবে, নিজে যখন ভোজন করতে পারবে, তখন তার মায়ের চিন্তা করবে না। তো নিরন্তর হলো না তো ওই চিন্তনটা, কিছু সময়ের জন্য। বলে না না, এটা যথার্থ দৃষ্টান্ত হলো না। দ্বিতীয় দৃষ্টান্ত দিচ্ছেন, স্তন্যম যথা বৎসতরা ক্ষুধার্থা। বাছুর ঘরে, গোমাতা গিয়েছে বনে, ক্ষুধায় ছটফট করতে করতে বাছুর যেরকম মায়ের চিন্তন করে, দেখবে গোধূলি লগনে যখন মায়ের আসার সময়, ওই সময় বোঝা যায় যে বাছুর কি তীব্র চিন্তা করছে মায়ের দর্শনের জন্য, মায়ের সঙ্গে দেখা পাওয়ার জন্য কত তীব্র চিন্তা করছে। ওই বাছুরের মুখটা যখন সরাতে যাবেন, দেখবেন সরাতে পারবেন না। যেই পথ দিয়ে নিত্য মা আসে, ওই পথে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। যদি সেই মুখ ধরে টানেন অন্যদিকে, ও সরবে না। কত তীব্র চিন্তা করছে। বলে এইরকম গাঢ় আকাঙ্ক্ষা হতে হবে এই প্রেমকে পাওয়ার জন্য, ভগবানকে পাওয়ার জন্য নয়, প্রেমকে পাওয়ার জন্য। প্রেম হলো প্রয়োজন। যেরকম গোমাতাকে বনের থেকে যদি ঘরে আনতে হয়, না বেঁধে না ধরে, তাহলে কি করতে হবে? ওই বাছুরটাকে ধরে নিয়ে আসুন, তাহলে গোমাতাকে স্পর্শ করতে হবে না। ওই বাছুরের পিছনে পিছনে আহার আদি ত্যাগ করে ঠিক চলে আসবে। সেরকম ভগবানের দর্শন আর ভগবানের সেবা যদি প্রাপ্ত করতে চান, বলে ভগবানের দর্শন নয়, বলে ভগবানের চরণে প্রেম আকাঙ্ক্ষা করুন। প্রেমের আকাঙ্ক্ষা করলে, সেই প্রেম প্রাপ্ত হয়ে গেলে, বাছুরের পিছনে যেরকম গোমাতা আসছে, বলে আপনার পিছনে আপনার ইষ্টদেব ছুটতে থাকবে। তখন আর আলাদা করে চেষ্টা করতে হবে না তার সেবার জন্য। আপনার হৃদয়ে তো তার ধন, তার বাছুর, তার সর্বৈশ্ব প্রেম ধন আছে। এই প্রেমী সিংহাসনে তিনি বসে। তাহলে প্রয়োজন তত্ত্ব হলো প্রেম, সাধ্য তত্ত্ব হলো প্রেম। সেই প্রেমের আকাঙ্ক্ষা করার জন্য বলছেন শুদ্ধ প্রেমের লোভ। এই লোভ রূপী মূল্যের দ্বারা সেই শুদ্ধ প্রেমকে ক্রয় করে নিন। বৃত্রাসুর ভাবতেন যে আমি যে দৃষ্টান্ত দিলাম, এও যথার্থ দৃষ্টান্ত হলো না। যখনই বাছুর দুগ্ধপান ত্যাগ করবে, তৃণ আদি ভোজন করতে পারবে, তখন তার মায়ের চিন্তন করবে না, নিরন্তর হলো না। শেষকে দৃষ্টান্ত দিচ্ছেন, প্রিয়ম প্রিয়েব ভূষিতম বিষণ্ণা। সতী স্ত্রী যেরকম পতির চিন্তা করে নিরন্তর, পাশে থাকলেও করে, দূরে গেলেও করে, দূরে যাওয়ার পর দর্শনের যেরকম আকাঙ্ক্ষা, হে প্রাণনাথ আমাকে এই প্রকার আকাঙ্ক্ষা দাও, আমাকে এই প্রকার লোভ দাও। আর শ্রীকৃষ্ণ কি বলছেন গোপীদেরকে? কোন প্রেম প্রভু ভালোবাসে, কোন লোভ প্রভু ভালোবাসে, কাকে অধিক ভালোবাসে, কোন প্রেম? রাসের থেকে অদর্শন হয়ে গেলে, যখন গোপী গীতের পর কৃষ্ণের দর্শন পেলেন, গোপীরা এক স্থানে বসিয়ে কৃষ্ণকে প্রশ্ন করছেন, প্রাণনাথ তোমার কোন প্রেম ভালো লাগে? পরস্পর যে প্রেম করে সেই প্রেম তোমার ভালো লাগে না, প্রেমের আকাঙ্ক্ষা না রেখে যে প্রেম করে এই প্রেম তোমার ভালো লাগে না, প্রেম করেই না এই প্রেম তোমার ভালো লাগে? তুমি কে? তিনজনের মধ্যে কে তুমি? বড় কঠিন প্রশ্ন। গোপীরা জিজ্ঞাসা করবেন, সাধারণ প্রশ্ন বুঝি,
একটু গম্ভীর হয়ে গেলেন কৃষ্ণ, উত্তর দিচ্ছে, হে গোপীগণ, তোমরা যে প্রশ্ন করেছ পরস্পর প্রেম করে, এই হলো স্বার্থের প্রেম। ভালোবাসি তাই ভালোবাসি, ভালোবাসি তাই ভালোবাসি, যদি না ভালোবাসি তাহলে ভালোবাসবো না। এই সংসার, এই প্রেম, সংসারের স্বার্থের ভালোবাসা। আপনি ভালোবাসেন তাই ভালোবাসে, একটা গালি দিবেন তারপরে আপনার কাছে আর আসবে না, তাহলে কিসের ভালোবাসা? বলে স্বার্থের ভালোবাসা। নিঃস্বার্থের ভালোবাসা কি? ভালোবাসার অপেক্ষা না রেখে, সেবাদির অপেক্ষা না রেখে যে ভালোবাসে, এই জগতে কে? মাতা পিতা। আর কে? বলে গুরুদেব। মাতা পিতার তাও কিঞ্চিত আশা থাকে, বৃদ্ধ যখন হব এই সন্তানরা সেবা করবে, থাকতেও পারে, কিন্তু গুরুদেবের কোনো স্বার্থ নাই, নিঃস্বার্থ। কৃপা করে অতি দুর্লভ মন্ত্র তো নয়, সাক্ষাৎ যুগল কিশোর, সেই মন্ত্ররূপী যুগল কিশোরকে পর্যন্ত প্রদান করে দেয়। নিঃস্বার্থের ভালোবাসা। আর তারপরে যে তোমরা প্রশ্ন করেছ যে ভালোবাসে না, এগুলো চার প্রকার: আত্মারাম, আত্মকাম, অকৃতজ্ঞ, গুরুদ্দেশী। আত্মারাম কাকে বলে? নিজের আত্মায় যে বিচরণ করে, অন্যের কোনো উপকার করে না, কল্যাণ করে না, নিজ আনন্দে মগ্ন থাকে। আত্মকাম কাকে বলে? বলে নিজগণকে নিয়ে ব্যস্ত থাকে, নিজগণকে নিয়ে আনন্দে মগ্ন থাকে, অন্য কারুর উপকার করে না, এলো আত্মকাম। অকৃতজ্ঞ কারা? যারা উপকার করেছে তাদের সেবাদি না করা, অকৃতজ্ঞ। কেউ উপকার করেছে, তার সেবা করতে হবে তো, সম্মান করতে হবে তো, এই সম্মান আদি না করা, এই সেবা আদি না করা, এ হলো অকৃতজ্ঞ। গুরুদ্দেশী কারা? যারা উপকার করেছেন তাদের উপরে দেশ করা, মাতা পিতার উপরে সন্তান দেশ করছে, গুরুদেবের উপরে শিষ্য দেশ করছে, গুরুদেবের নিন্দা করছে, গুরুদেবকে দুঃখ দিচ্ছে, গালি দিচ্ছে, বলে হলো গুরুদ্দেশী। বলে এই যে প্রেম, এই প্রেমের মধ্যে যে যারা প্রেম করে না, এই প্রেম তো আমার ভালো লাগেই না। তারপরে স্বার্থের প্রেমও আমার ভালো লাগে না। নিঃস্বার্থে প্রেম করে এটা ভালো লাগে, কিন্তু আমার অতীব প্রেম, কোন প্রেম ভালো লাগে? যথা অধনো লব্ধ ধনে বিনষ্টে। দরিদ্র বহু কষ্টে যখন ধন লাভ করে, অসাবধানতার কারণে যখন ধন হারিয়ে যায়, যেরকম দরিদ্র ধনের চিন্তন করে, ওই ধনকে যেরকম প্রেম করে, আর হারানোর পর সেই ধনের যেরকম চিন্তন করে, বলে এরকম প্রেম আমার ভালো লাগে, এরকম আকাঙ্ক্ষা ধন প্রাপ্তির, সেরকম আকাঙ্ক্ষা। ঠাকুর মহাশয় এরই উত্তর দিচ্ছেন, রাধা কৃষ্ণ কর ধ্যান, স্বপনে না বলো আন, প্রেম বিনা আন নাহি চাহ। যুগল কিশোর প্রেম যেন লক্ষ্যবান হেম হেম, আরতি প্রীতি রসে ধাম। রাধা কৃষ্ণ কর ধ্যান, স্বপনে না বলো আন। রাধা কৃষ্ণের ধ্যান করো, স্বপ্নেও আন কথা, আন বার্তা চিন্তন পর্যন্ত করো না। প্রেম বিনা আন নাহি চাহ, প্রেম ছাড়া অন্য কিছু চাবে না। যুগল কিশোর প্রেম যেন লক্ষ্যবান হেম। যুগল কিশোরীর চরণের যে প্রেম লক্ষ্যবান হেম, মানে হেম মানে সোনা, সোনাকে লক্ষ্যবার যদি আগুনে তাপানো হয়, তার মধ্যে কোনো খাদ থাকে না, পরম শুদ্ধ, পরম উজ্জ্বল হয়ে যায়। যতই সোনাকে তাপানো হয় তত সে উজ্জ্বল হয়, খাদ শূন্য হয়। তাই লক্ষ্যবান হেম বলছেন, লক্ষ্যবার আগুনে জ্বালা।
যেরকম হয় বলে সেরকম এই শুদ্ধ এই প্রেম। আরতি প্রীতি রসে ধাও, জল বিনু যেন মিন দুঃখ পায় আয়ুহীন। জলের থেকে মাছ উঠিয়ে রাখলে মাছ কিরকম ছটফট করে, বলে এরকম সেই প্রেমের জন্য ছটফট করতে হবে। এই ছটফটই হলো এই লোভ। এই যে রায় রামানন্দজি বলছেন যে লোল্লম অপি মূল্যম একলম, এই প্রেম প্রাপ্ত করার মূল্য হলো একমাত্র লোভ, লোভ ছাড়া আর দ্বিতীয় নাই। বলে কার মতো লোভ? বলে মৎস্যের মতো লোভ। ওই যে মৎস্য যেরকম জলের থেকে আলাদা করলে জলের জন্য ছটফট 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 করে, বলে সেরকম সাধক প্রেমের জন্য ছটফট ছটফট করবে, তবেই তো সেই প্রেমকে প্রাপ্ত করতে পারবে। প্রেম বিনু সেই মত ভক্ত, চাতক জলদ গতি এমতি প্রেমের রীতি, জানে যে সেই অনুরক্ত। চাতক যেরকম বর্ষার জলে সেই সাথী নক্ষত্রের বর্ষিত জলের চিন্তন করেন, আকাঙ্ক্ষা করেন, লোভ করেন, সেরকম এই প্রেমের লোভ হতে হবে। জানে যে সেই অনুরক্ত, মকরন্দ ভ্রমর যেন চাকর চন্দ্রিকা তেন, পতিব্রতা স্ত্রী লোকের পতি। ভ্রমর যেরকম মকরন্দ পান করতে করতে মত্ত হয়ে যায়, ওই মকরন্দের যেরকম চিন্তন করে, মকরন্দ প্রাপ্ত করার জন্য যেরকম লোভ করে, বলে প্রেম প্রাপ্তির সেরকম লোভ হতে হবে। চকর চন্দ্রিকা তেন, পতিব্রতা স্ত্রী লোকের পতি। পতিব্রতা যেরকম স্ত্রী পতির চিন্তা করে, পতির দর্শনের আকাঙ্ক্ষা করে, বলে সেরকম সেই সেবা প্রাপ্তির আকাঙ্ক্ষা করবে। অন্যত্র না চলে মন যেন দরিদ্রের ধন, এই মতো প্রেম ভক্তি রীতি। অন্যত্র না চলে মন যেন দরিদ্রের ধন, এই মতো প্রেম ভক্তি রীতি। এরকম লোভ, এই লোভের দ্বারা, এই লোভ রূপী মূল্যের দ্বারা ক্রয় করতে হবে। আর যদি না ক্রয় করো, জন্ম কোটি সুকৃতির ন লভ্যতে, কোটি জন্মের সুকৃতির দ্বারাও এই প্রেম পাওয়া যায় না। এখানে যে সুকৃতি বলছেন, বলে কি এই যে আমরা যন্ত্রের মতো ভজন করে যাচ্ছি, এতে তো সুকৃতি উৎপন্ন হচ্ছে, সুকৃতি উৎপন্ন হচ্ছে, পুণ্য উৎপন্ন হচ্ছে, সৌভাগ্য উৎপন্ন হচ্ছে। বলে এই সৌভাগ্যের দ্বারাও প্রেম লাভ হবে না। তাহলে প্রেম লাভ হবে কিসের দ্বারা? বলে প্রেম পাওয়ার উৎকণ্ঠার দ্বারা, এই লোভের দ্বারা। এইটাই রায় রামানন্দজি বলছেন। এরপরে ক্রমে ক্রমে ব্রজভক্তির কথা বলছেন শ্রীমন মহাপ্রভুর কৃপায়। এই রায় রামানন্দ সংবাদ শ্রী চৈতন্য চরিতামৃতের কথা আমরা আগামীকাল শ্রবণ করব। আজকে আমাদের চৈতন্য চরিতামৃতের কথা এখানে বিশ্রাম। জয় রাধে, শ্রী রাধে, নিতাই গৌর হরি। এই ফল কই লাড্ডু, এই জগন্নাথ কি দোয়া দাও, লাড্ডু 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 নেছো। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। অনেক দিগ্বিজয়কে জয় করেছে। তখন সিদ্ধ বাবা বলছেন ঠিক আছে, সামবেদের একটা মন্ত্র বলে শোনা। পাঠ করা আরম্ভ করলেন। সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে সিদ্ধ বাবা 3 জায়গায় ভুল ধরলেন। সুন্দর হয়েছে, কিন্তু অমুক অমুক স্থানে উচ্চারণে ভুল হয়েছে। দিগ্বিজয় একটু রেগে বলছেন, এর থেকে শুদ্ধ পাঠ করতে পারে ভারতবর্ষে আর কেউ নাই। যদি আপনি পারেন তাহলে পাঠ করে শোনা।
যখন সিদ্ধ বাবা সেই মন্ত্র পাঠ করা আরম্ভ করলেন, সিদ্ধ বাবার সুর, তাল এবং উচ্চারণ শুনে দিগ্বিজয় ষষ্ঠাঙ্গে পড়ে গেলেন। ক্রন্দন করতে করতে বলছেন, এই বিদ্যা লৌকিক নয়, অলৌকিক বিদ্যা। এই বিদ্যা একমাত্র ভগবত কৃপায় লাভ হয়, তা ভিন্ন নয়। মহতের কৃপায় লাভ হয়, সনাতন গোস্বামী পদের কৃপায় লাভ হয়েছে। এর দ্বারা কি প্রমাণিত হয়? পার্ষদগণ আগমন করেন এবং গমন করেন, ওনাদের অত্যান্তিক লয় হয় না, মৃত্যু হয় না, প্রকট অপ্রকট হন। তার প্রমাণ হলো রণবাড়ির সিদ্ধ বাবা অপ্রকট হয়েছেন, 1 বছর হয়ে গেছে। ওনার গুরু ভাই প্রেম দাস আগমন করেছেন, প্রণাম করে করজোড় করে নিবেদন করছেন, দাদা আপনি যখন অপ্রকট হয়েছেন এই অধম ছিল না, সৌভাগ্য হয় না কান্ডা দেওয়ার, এই সৌভাগ্য হয় নাই কান্ডা দেওয়ার। আমি এই কাঠ আর কান্ডা দিচ্ছি, আপনি গ্রহণ করুন। কি বিচিত্র! 1 বছর আগে অপ্রকট হয়েছেন, বিরহাগ্নির দ্বারা ভস্মীভূত হয়েছেন, কান্ডা আর কাঠ দেওয়ার সঙ্গে সঙ্গে প্রজ্বলিত হয়ে গেল, আগুনের গন্ধ না, জ্বলা শুরু হলো। তাহলে এর দ্বারা কি প্রমাণিত করছে? সিদ্ধ বাবা সেখানে আছে। মাতৃসজীব মরলে ভূত প্রেত হয়ে দেখা দিতে পারে, কিন্তু এই স্বরূপে নয়, এই স্বরূপে নয়। কিন্তু জগদীশ্বর সেই তার ভক্ত এনাদের প্রকট অপ্রকট হয়, অত্যান্তিক লয় হয় না। তাই আর্য আচার্যের বাণীতে ভ্রম প্রমাদ বিপ্রলিপ্সা করণ পাটব দোষ নাই। তাই বলতেন পর শ্লোক কার শ্লোক? ঈশ্বরের। এই পুরাণাদি প্রকট অপ্রকট হয়, আগমন গমন করে। তাহলে ব্যাসদেব গোস্বামী পাদজি লিপিবদ্ধ করছেন, বলে যেরকম ভগবান নন্দ এবং যশোদাকে আশ্রয় করে জন্মগ্রহণ করছেন, তাহলে তো উনি অনাদি হলেন না, আদি হয়ে গেলেন। যখন কৃষ্ণের জন্ম হচ্ছে, রামচন্দ্র ভগবানের জন্ম হচ্ছে, শ্রীমান মহাপ্রভুর জন্ম হচ্ছে, নিত্যানন্দ প্রভুর জন্ম হচ্ছে, অদ্বৈত প্রভুর জন্ম হচ্ছে, আদি হয়ে গেলেন। তো জন্ম হলেই মৃত্যু আছে, তাহলে তো মৃত্যুও হবে, বলে এই লীলা মাত্র। এই জগতে বাৎসল্য প্রেম, সখ্য প্রেম, মধুর প্রেম আস্বাদন করতে গেলে মানব সেজে আসতে হবে। তাই মানব সেজে আসলে যদি স্তম্ভের থেকে প্রকটিত হয়, মানব বলবে না, দেব বলবে। মানব বলবে না, দেব বলবে। নরসিংহ দেব বলা হয়, নরসিংহ মানব বলে না। নরসিংহ দেব, বরাহ দেব, কুর্ম দেব, মানব বলে না। মানবকে বলে রামচন্দ্র ভগবান মনুষ্য লিঙ্গ ধারণ করে এসেছেন। মনুষ্য লিঙ্গ, তিনি মনুষ্য নয়, কিন্তু মনুষ্য পঞ্চভূতের দ্বারা তার শরীর, কিন্তু ঈশ্বরের সদ্ঘন চিৎঘন আনন্দ ঘন স্বরূপ। তাই মনুষ্য লিঙ্গ, লিঙ্গ শব্দের অর্থ হলো চিহ্ন, মনুষ্যের মতো কিন্তু মনুষ্য নয়। রামচন্দ্র ভগবান, শ্রীকৃষ্ণচন্দ্র ভগবান, শ্রীমন মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু আদি। বলে সেই প্রকার যখন এই সময়ের অনুরোধে, সময়ের প্রভাবে শাস্ত্র লুপ্ত হয়ে যায়, গৌতম ঋষির অভিশাপ হয়, শাস্ত্র লুপ্ত হয়ে যায়। আগে তো শ্রুতি ছিল শাস্ত্র, গৌতম ঋষির অভিশাপ হলো ঋষিদের প্রতি। বলে সেটা কিরকম? গৌতম ঋষির প্রতি বর ছিল
পৃথিবী যদি দুর্ভিক্ষে মগ্ন হয়, ওনার আশ্রমে দুর্ভিক্ষ হবে না। কোন সময় এই ভারতবর্ষে দুর্ভিক্ষ হয়, সমস্ত বৈষ্ণবরা এই গৌতম ঋষির আশ্রমে আশ্রয় নেয়। 1 বছর পর্যন্ত এই দুর্ভিক্ষ ছিল। 1 বছরের পরে ধীরে ধীরে পূর্ব অবস্থাকে লাভ করে। এখন বৈষ্ণবরা প্রণাম করেন, নিবেদন করছেন, এখন অনুমতি দিন আমরা নিজ নিজ আশ্রমে যাই। কিন্তু গৌতম ঋষি পরম বৈষ্ণব সেবী নিবেদন করছেন আর 2 দিন, আর 2 দিন, এই করতে করতে 6 মাস কেটে গেল, যেতেই দেন না। ইনি তো আমাদেরকে যেতে দিবে না, কি করা যায়? একটা কাজ করলে হয়। মায়ার দ্বারা এক গোমাতা রচনা করে গৌতম ঋষির কুঠিরের সামনে রাখলেন। গৌতম ঋষি কুঠির থেকে বের হয়ে গোমাতাকে যখন স্পর্শ করলো, সঙ্গে সঙ্গে গোমাতা পৃথিবীতে পড়ে গেল। দেখে ঋষিরা একসঙ্গে বলতে লাগলেন, আপনি গোহত্যা করেছেন, আপনার আশ্রমে আমাদের থাকা উচিত নয়, এখন অনুমতি দেন আমরা যাই। চলে গেলেন সমস্ত ঋষিরা। গৌতম ঋষি চিন্তা করছেন, আমি স্পর্শ মাত্র করেছি, স্পর্শ করার সঙ্গে সঙ্গে পড়ে গেল, এটা কি করে হয়? নেত্র বন্ধ করে যখন দেখলেন কোন গোমাতা নাই, ঋষিরা যাওয়ার জন্য আমার সঙ্গে ছল করেছে, বড় দুঃখ পেলেন। শাস্ত্রজ্ঞ হয়ে, জ্ঞানী হয়ে মূর্খের মতো কর্ম করেছেন। এই জ্ঞানের কি প্রয়োজন? আমি অভিশাপ দিচ্ছি, সব অজ্ঞানী হয়ে যাক। ওই যে গৌতম ঋষির অভিশাপে অজ্ঞানী হয়ে গেলেন। তখনই তো ব্যাসদেব গোস্বামীপাদ প্রকটিত হলেন। একটা যজুর্বেদকে 4 বেদ 4 ভাগ করলেন, 18টি পুরাণ রচনা করলেন, মহাভারত রচনা করলেন। আগে তো শ্রুতি ছিল, তাহলে প্রকট হলো কেন? এই কারণে। যেরকম ভগবান মাতা পিতাকে আশ্রয় করে প্রকটিত হন, সেই প্রকার বেদ, পুরাণ, ইতিহাস প্রকটিত হয়েছে, আগমন করেছেন, গ্রন্থের রূপ ধারণ করেছেন, নিত্য শাশ্বত, কোনো পরিবর্তন হয় না, নষ্ট হয় না। ভগবান যেরকম সদ্ঘন চিদ্ঘন আনন্দ ঘন স্বরূপ, সেই প্রকার শাস্ত্র সদ্ঘন চিদ্ঘন আনন্দ ঘন স্বরূপ। ভগবানের যেরকম অর্চন বন্দন সব আছে, সেরকম বেদ পুরাণ ইতিহাসের স্মরণ, অর্চন বন্ধন স্মরণ সবই আছে, একই স্বরূপ, দ্বিতীয় কায় নয়। যেই ভাগবত সেই হলো কবিহারী শ্রীকৃষ্ণ, যেই শ্রীকৃষ্ণ সেই শ্রীমদ্ ভাগবত, যেই শ্রীমন মহাপ্রভু সেই শ্রী চৈতন্য চরিতামৃত। চৈতন্য চরিতামৃত কবিরাজ গোস্বামীপাদ রচনা করেছেন বলে যে এটা প্রাকৃত, এটা স্বপ্নেও ভাবা যাবে না। নাম নামী অভেদ চৈতন্য চরিতামৃতে আছে কি? শ্রীমন মহাপ্রভুরই তো নাম, মহাপ্রভুরই তো লীলা। মহাপ্রভু এবং তার লীলায় কোনো ভেদ আছে? মহাপ্রভু এবং নামে কোনো ভেদ আছে? কোনো ভেদ নাই। তাই বলছেন অপ্রাকৃত শাস্ত্রের, নিত্য শাস্ত্রের শ্লোক পড়ো, শ্লোক দিয়ে প্রমাণ করো। রায় রামানন্দ জিও কম নয়, সিধা সিধি সেই রাধা প্রেমের কথা বললেন না, মধুর প্রেমের কথা বললেন না। মহাপ্রভুকেও পরীক্ষা করছেন। মহাপ্রভুকে কি বললেন? রায় কহে সধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়, সধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। এইটাই হলো সাধ্য সার। সধর্ম মানে বর্ণাশ্রম ধর্ম। দৃষ্টান্ত দিলেন বিষ্ণু পুরাণে, বর্ণাশ্রম আচরবতা পুরুষেণ পরো পুমান
বিষ্ণুর আরাধ্যতে পন্থা নান্নো তদ্দোষ কারণম। দৃষ্টান্ত দিচ্ছেন কি বর্ণ আশ্রম মানে বর্ণাশ্রম আচারবতা। বর্ণ কাকে বলে? চার বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। আশ্রম ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস, এই চার প্রকার আশ্রম। এই চার প্রকার আশ্রম এবং চার প্রকার বর্ণীরা নিজের যে ধর্ম আচরণ করে তার দ্বারা বিষ্ণু ভক্তি হয়। তাই বলছে বর্ণাশ্রম আচরবতা পুরুষেন পরম প্রমাণ, সে হলো শ্রেষ্ঠ। পরম পুরুষের এই বর্ণাশ্রম ধর্মের দ্বারা ভজন করে এবং বিষ্ণু আরাধ্যতে পন্থা নান্যতোষ কারণম, তার দ্বারা বিষ্ণু প্রসন্ন হন, এছাড়া আর দ্বিতীয় কোনো উপায় নাই, এটা বিষ্ণু পুরাণ বলছে। তাহলে এই কথা যখন বললেন শ্রীমন মহাপ্রভু, এই যে বর্ণাশ্রম, বর্ণের কি কি, ক্ষত্রিয়ের বা ব্রাহ্মণের কি, ব্রাহ্মণের যেরকম যজন, যাজন, অধ্যয়ন, অধ্যাপন, দান এবং প্রতিগ্রহ মানে দান গ্রহণ। ক্ষত্রিয়ের ধর্ম যেরকম দান, অধ্যয়ন, যজ্ঞ, দণ্ড, যুদ্ধ। আর বৈশ্যের যেরকম দান, অধ্যয়ন, যজ্ঞ, কৃষিকার্য এবং বাণিজ্য। আর শূদ্রের যেরকম এই তিন জাতিকে মানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যের সেবা। আশ্রম ব্রহ্মচার্যের ধর্ম কি? উপনয়ন গ্রহণ, তারপরে গুরুকুলে গমন, শৌচাদির আচরণ শিক্ষা, গুরুদেবের সেবা, ব্রত আচরণ, বেদ পাঠ করা ইত্যাদি। গৃহস্থের ধর্ম যথাবিধি বিবাহ করা, সকর্ম দ্বারা ধন উপার্জন করা, দেব ঋষি বৈষ্ণবের সেবা করা। বানপ্রস্থের ধর্ম বনে গমন করা, কন্দমূল ফল আদি আহার করা, কেশ শ্মশ্রু মানে দাড়ি জটা আদি রাখা, ভূমিসজ্জা, মৌনী থাকা, ত্রিসন্ধ্যা স্নান আদি। সন্ন্যাসী ধর্ম বলছেন যে দ্রোহ ত্যাগ করা, সর্ব আড়ম্বর ত্যাগ করা, মিত্রাদি এবং শত্রু আদিতে সমবুদ্ধি রাখা, সমস্ত প্রাণীর প্রতি মৈত্রী ভাব রাখা, এ বর্ণাশ্রম ধর্ম। কিন্তু শ্রীমন মহাপ্রভু বলছেন কি, প্রভু কহে এহ বাহ্য আগে কহ রামানন্দ, তুমি যে বললে এটা বাইরের কথা বললে, বাইরের কথা, এটা গ্রহণযোগ্য নয়। কেন শ্রীমন মহাপ্রভু বলছেন এই বর্ণাশ্রম ধর্ম পালন বাইরের কথা? এহ বাহ্য আগে কহ বলছে এই বর্ণাশ্রম ধর্মের দ্বারা কি লাভ হয়? যেরকম বর্ণী ধর্ম আচরণ করলে স্বর্গাদি সুখ লাভ হয়, স্বর্গ লাভ হয়। আর এই আশ্রমের ধর্ম আচরণ করলে মুক্তি আদি লাভ হয়। দুইটাই গ্রহণযোগ্য নয়। স্বর্গাদি বলে ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি, পুণ্য ক্ষয় হয়ে গেলে স্বর্গের থেকে আবার পতন হতে হবে। যতদিন পুণ্য আছে ততদিন স্বর্গে। ওই জন্যই তো দেবতারা ভারতবর্ষের মানবদেরকে দেখে প্রার্থনা করেন অনুতপ্ত হয়ে। শ্রীমদ্ ভাগবতে পঞ্চম স্কন্ধে 19 অধ্যায়ে দেবতাগণ বলতেন, অহো অমিশাম কিমকারি শোভনম প্রসন্নয়েশাম সিদুতো স্বয়ং হরি জৈর্জন্মলব্ধম নৃষু ভারতাজিরে মুকুন্দ সেব উপৈকম স্পৃহাহীন।
অহো অমিশাম কিমকারী শোভনম। এই ভারতবর্ষের মানবরা এমন কি শুভকর্ম করেছে যে ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে? না না না, শুভকর্মের ফলে ভারতবর্ষে মানুষ হয়ে জন্ম হয় না। এদের প্রতি মুকুন্দ ভগবানের কৃপা হয়েছে। মুকুন্দ ভগবান এদের প্রতি প্রসন্ন হয়েছেন, মনুষ্য শরীর প্রদান করেছেন। ভারতবর্ষের এত প্রশংসা কেন করছেন দেবতারা? উত্তর দিচ্ছেন, জয়ীর জন্ম লব্ধং নৃষু ভারতাজিরে মুকুন্দ সেবৈকম। ভারতবর্ষে জন্মগ্রহণ করলে মুকুন্দ ভগবানের সেবার ভজনের সুযোগ পাওয়া যায়। কেন? এই ভারতবর্ষে সমস্ত অবতারের অবতার হয়েছে, সমস্ত ভগবত স্বরূপের অবতার হয়েছে। এই ভারতবর্ষে আছে অযোধ্যা, এই ভারতবর্ষেই আছে দ্বারকা, এই ভারতবর্ষে আছে মথুরা, এই ভারতবর্ষে আছে বৃন্দাবন, এই ভারতবর্ষেই আছে নবদ্বীপ, এই ভারতবর্ষেই আছে একচক্রা, এই ভারতবর্ষেই আছে শান্তিপুর। ভগবান আগমন করেন বলে ভগবানের প্রিয় পার্ষদগণ আগমন করেন, তীর্থকেও পবিত্র করেন এমন মহাত্মাগণ। এই ভারতবর্ষেই আছে সেই সনাতন ধর্ম, ভারতবর্ষেই আছে শ্রীমদ্ ভাগবত যে বলছেন নিষ্কপট ভক্তি, সেই ভক্তির পথ, সেই প্রেমের পথ। ক্ষুদ্র পথের থেকে আরম্ভ করে যে সীমা, যে প্রেম ভক্তি, যুগল কিশোরীর চরণে প্রেম, রাধা প্রেম, এই ভারতবর্ষেই আছে। তাই আমরাও কামনা করি এই ভারতবর্ষে জন্মগ্রহণ করা। ভালোই তো আছেন আপনারা, স্বর্গে আছেন, কেন এই ভারতবর্ষে আসতে চাচ্ছেন? আরো দেখুন বলছেন, কিং দুষ্কর্মই দুষ্করই ন ক্রতুভি তপোব্রতে। কেন আমরা এত কৃচ্ছ যজ্ঞাদি করলাম, কর্ম করলাম, দান আদি করলাম, তার ফল আমরা কি গ্রহণ করলাম? এই স্বর্গ, যেখানে বৈকুণ্ঠ বিহারীর কোনো নাম নাই, কোনো লীলা নাই, কোনো গুণগান কীর্তন নাই। দানাদিন ক্রতুভি তপোব্রতে। না দান, এত ক্রতু, এত যজ্ঞ, এত কিছু করে এই তুচ্ছ, এই ফলগু, এই নশ্বর, এই ক্ষণভঙ্গু এই পদকে আমরা লাভ করলাম। ক্ষীণে পুণ্যমর্ত লোকং বিশন্তি। তাই এই বর্ণাশ্রম ধর্মের দ্বারা কি হয় বলে স্বর্গাদি লাভ হয়। তাই শ্রীমন মহাপ্রভু বলছেন এটা বাইরের কথা, আগে চলো। বর্ণাশ্রম ধর্ম সার্থক হবে না বলে যতক্ষণ পর্যন্ত কৃষ্ণ ভক্তি না হয়। ওই জন্যই বলছেন, জয় এষাং পুরুষং সাক্ষাৎ আত্মপ্রভবম ঈশ্বরং ন ভজন্তি অবজানন্তি স্থানাদ ভ্রষ্ট পতন্ত অধ। যদি বর্ণাশ্রম ধর্ম পালন করে আর হরি ভজন না করে, প্রভুর চরণ আশ্রয় না করে, তাহলে সেই স্থানের থেকে অধ মানে নরকে গমন হয়। শ্রী চৈতন্য চরিতামৃতে বলছেন, চারি বর্ণ আশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিয়াও সে রৌরবে পরিমতে। তাই চারি বর্ণ আশ্রমী যদি বর্ণাশ্রম ধর্ম পালন করে, কৃষ্ণের ভজন করে না, তাও তার পতন হয়, নরকে গমন হয়। ভক্তি ছাড়া কোনো উপায় নাই। প্রহ্লাদ মহারাজ জন্য বলছে, নালম দ্বিজত্বম দেবত্বম ঋষিত্বম বা আত্মজা প্রেরণায় মুকুন্दैष न वृत्तं न बहुज्ञता न दानं न तपो निज्ञा न शोचं न व्रतानि च प्रियति अमलया भक्त्या हरिर अन्नद विडम्बनम।
ন অলম দ্বিজত্ব, ব্রাহ্মণ হলেই যে তাকে পাবে, তার কল্যাণ হবে বলে এমন নয়। ন দেবত্তম, বলে দেবতা হলেই যে তাকে পাবে বলে এমন নয়। হে অসুরাত্মজগণ, প্রীণনায় মুকুন্দৈ সনবৃত্তং বহুজ্ঞাতা, ধনী হলেই যে তাকে পাবে বলে তাও নয়। অনেক শাস্ত্র অধ্যয়ন করেছে, যদি হরি ভজন না করে বলে তাকে পাওয়া যাবে না। বহু দান করেছেন, মৃগরাজা কি পেয়েছে? পার নাই, গিরগিটি হতে হলো। বলছি ন তপ, বলে তপস্যাও তাকে পাওয়া যায় না। ন ইচ্ছা, যজ্ঞের দ্বারাও তাকে পাওয়া যায় না, না পবিত্রতার দ্বারা, না ব্রতাদির দ্বারা। একমাত্র হরির প্রিয় হলো ভক্তি। যেখানে ভক্তি নাই বলে সব বিড়ম্বনা, বিড়ম্বনা, বিড়ম্বনা ছাড়া আর কিছু নাই। যজ্ঞপত্নীগণ তাকে পেলেন, কিন্তু যাজ্ঞিক ব্রাহ্মণগণ পেলেন না। জাতিতে ব্রাহ্মণ আবার কঠোর যজ্ঞ করছেন। এই মথুরার অনতি দূরে সখাদেরকে নিয়ে গোচারণ করছিলেন। সখারা কৃষ্ণকে বলছেন যে কানাই, বড় ক্ষুধা লেগেছে, কিছু খাওয়ার ব্যবস্থা কর। কৃষ্ণ বলছে, ওই দেখো আঙ্গিরস গোত্রীয় ব্রাহ্মণরা যজ্ঞ করছে, তাদের কাছে অনেক বস্তু, যে বল ঠিক আমার নাম নিবি, ঠিক দিবে। এখন সখারা এসেছে, এসে আর বলছে আমাদেরকে নন্দনন্দন কৃষ্ণ পাঠিয়েছে, আমাদের প্রচন্ড ক্ষুধা লেগেছে, কিছু ভোজনের ব্যবস্থা করো, প্রচন্ড ক্ষুধা লেগেছে। কিন্তু তারা সহা সধায় ব্যস্ত, ছায়ে ঘি ঢালতে ব্যস্ত, সখাদের দিকে তাকালেন না পর্যন্ত। বিরক্ত হয়ে সখারা এসে কৃষ্ণকে জানালেন। তখন কৃষ্ণ বলছেন তাদের স্ত্রীদের কাছে যা, ঠিক ব্যবস্থা করবে। যজ্ঞপত্নীদের কাছে যখন গমন করলেন, শোনার সঙ্গে সঙ্গে স্বর্ণ থালি খালি ভোজনের বস্তু নয়, ষোড়শ উপচারের উপকরণ নিয়ে বের হলেন। এতক্ষণ সখারা খাওয়ার জন্য, আহারের জন্য কত কথা বললো, কত চেষ্টা করলো, তাকালো না। কিন্তু স্ত্রীরা যখন যাচ্ছে, বলে তোমরা কোথায় যাচ্ছ? আমরা তোমাদের পতি, সতী ধর্ম কি পতির অনুমতি নিয়ে গমন করা। আমরা কি অনুমতি দিয়েছি যে যাচ্ছ? মানল না, বাধা, চলে গেল। তার মধ্যে কিছু পতিরা নিজ স্ত্রীদেরকে জোর করে ধরে রাখলো। কৃষ্ণ মিলনের কি উৎকণ্ঠা, বলে এই দেহটা তোমার, আমি তো তোমার নয়। ওই দেহকে ত্যাগ করে, কৃষ্ণ সেবাযোগ্য দেহকে গ্রহণ করে, লাভ করে কৃষ্ণের কাছে গমন করলেন। ভোজন আদি করালেন, ষোড়শ উপচারে অর্চনাদি করলেন। কৃষ্ণ বলছে ফিরে যাও গৃহে, পতিরা আমাদের গ্রহণ করবে না। বলে কে বলেছে গ্রহণ করবে না? আগের থেকে আরো আদর করে, সম্মান করে গ্রহণ করবে। তোমরা যাও। যখন স্ত্রীরা আসছে, দৃষ্টা স্ত্রীণাং ভগবতী কৃষ্ণে ভক্তিম অলৌকিকিম আত্মনম চ তয়া হীনম অনুতপ্তা ব্যঘর্হয়ং। সেই যজ্ঞপত্নীদের নিজ স্ত্রীদের মধ্যে অলৌকিক শুদ্ধ ভক্তি দেখে নিজেকে ধিক্কার দিতে লাগলেন। ধিক জন্ম নস্ত্রবিত বিদ্যাং, ধিক ব্রতম, ধিক বহুজ্ঞাতম, ধিক কুলম, ধিক ক্রিয়াধক্ষা, বিমুখাদি তু অদক্ষজে। ধিক জন্ম, ব্রাহ্মণ কুলে জন্ম হয়েছে, ধিক্কার। এত যজ্ঞ আদি করেছি, এত ব্রত আদি করেছি, এত কৃত্য সাধনা করেছি, তারও ধিক্কার। অদক্ষ যে ভগবানের বিমুখ হয়ে গেলাম। যার জন্য আমি অযজ্ঞ করছি, যাকে পাওয়ার জন্য যজ্ঞ করছি, তাকে উপেক্ষা করলাম, চিনতে পারলাম না, তাকে বুঝতে পারলাম না।
ওই জন্যই পদকর্তা বলছেন কলি ঘোর তিমিরে গরসল জগজন ধর্ম কর্ম গেল দূর অসাধনে চিন্তামণি বিধি মিলাইল আনি গোরা বড় দয়ার ঠাকুর ভাই রে ভাই গোরা গুণ কহনে না যায় কত শত আনন কত চতুরানন বরনিয়া ওর নাহি পায় চারি বেদ ষড়দর্শন করিয়া অধ্যয়ন সে যদি গৌরাঙ্গ নাহি ভজে বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন দর্পণী কিবা তার কাজে। চার বেদ ষড়দর্শন অধ্যয়ন করার পরেও যদি মহাপ্রভুর না ভজন করে, যুগল কিশোরীর যদি ভজন না করে, বৃথা তার অধ্যয়ন। ওই অধ্যয়নে কোনো কাজ নাই। বলি কিরকম? বলে অন্ধের সামনে দর্পণ নিয়ে গেলে যেরকম কোনো কাজে আসে না, বলে সেরকম কোনো কাজে আসে না। বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন দর্পণী কিবা তার কাজে। আর বেদ বিদ্যা দুই কিছুই না জানত, সে যদি গৌরাঙ্গ করে সা বেদ জানে না বিদ্যাও জানে না, মূর্খ। কিন্তু মহাপ্রভুর চরণ একান্ত রূপে গ্রহণ করেছেন, অনন্য রূপে গ্রহণ করেছেন। নয়নানন্দিতে ভনে সেই সে সকলই জানে, সর্বসিদ্ধি করতলিতা। ওই জন্যই শ্রীমন মহাপ্রভু বলছেন এ বাহ্য কথা আগে বলো। তখন রায় রামানন্দজি বলছেন কৃষ্ণে কর্মার্পণ সাধ্যসার, কৃষ্ণ চরণে কর্ম অর্পণ হলো সাধ্যসার। দৃষ্টান্ত দিলেন গীতার, কি যদ করোসি যদস্নাসি যদ জুহসি দদাসি যদ তপসি অসি কুন্তেয় তদ কুরুষ্য মদর্পণম। যদ করোসি যেটা করছো, যদস্নাসি যেটা ভোজন করছো অসভোজনে, যদ জুহসি যে যজ্ঞ দান আদি করছো, যজ্ঞ করছো দান আদি করছো। বলে যদ তপস্বী যে তপস্যা করছ, হে অর্জুন সর্বস্ব আমার চরণে অর্পণ কর, এইটাই হবে শ্রেষ্ঠ। অর্পণ করলে বলে এইটাই হলো সাধ্যসার। শ্রীমন মহাপ্রভু বলছেন ইহ বাহ্য আগে কহ। সব অর্পণের কথা বললেন, আবার বলছেন ইহ বাহ্য আগে কহ। বাহ্য কেন বললেন? বিশ্বনাথ চক্রবর্তী পা এই পয়ারে টিকা করতে যে বলছেন অত্র যদ করোসি ইত্যাদি কিন্তু বিরাট উপাসনাব ভজনানুসন্ধান নির্ণেয়িতুম অশক্তম প্রতি জ্ঞাতব্যম যথার্থ নির্ণয় এব বাহ্যম। বলে অত্র যদ করোসি ইত্যাদি কন্তু, বলছে এখানে যে যদ করোসি শ্লোকের দৃষ্টান্ত দিয়েছেন, এটা বিরাট উপাসনা। যোগীদের সেই পরমাত্মার চিন্তনে এত সামর্থ্য নাই প্রথম অবস্থায়, নবীন অবস্থায়। তাই কি ব্যবস্থা দিলেন? বলে 14 ভুবন রূপী বিরাট পুরুষ, বৃহৎ বস্তুর চিন্তনে সুবিধা হয়, সহজ হয়। তাই বিরাট পুরুষের বিধান দিলেন। এই চিন্তন করতে করতে হৃদয় যখন শুদ্ধ হবে, বুদ্ধি যখন তীক্ষ্ণ হবে, তখন সেই পরমাত্মার চিন্তন করতে পারবে। বলে তদ্রূপ কাউকে যদি সরাসরি যদি বলা হয় হ্যাঁ যুগল কিশোরের প্রেম, মধুর প্রেম, মধুর প্রেম নয় রাধা প্রেম, রাধা অধিক স্নেহা প্রেম, এই ভজন করো, সে বুঝতে পারবে? সে তো বুঝতে পারবে না। প্রথম অবস্থায় তার হৃদয় শুদ্ধ করতে হবে,
তারপর তো সে বুঝবে। তাই নবীন ভক্তদেরকে এই পথে আনার জন্য এই সহজ উপায় দিচ্ছে, যে তুমি যেটা করছো, ধর্ম বা অধর্ম যেটাই করো, ধর্ম করো বা অধর্ম করো, যাই করো, যাই ভোজন করো, যেই যজ্ঞ করো, যাই দান করো, যাই তপস্যা করো, সব আমার চরণে অর্পণ করো, সেটা ভক্তি হয়ে যাবে। একে বলা হয় আরোপ সিদ্ধা ভক্তি। ভক্তির তিনটা লক্ষণ বলছেন, আরোপ সিদ্ধা, সঙ্গ সিদ্ধা এবং স্বরূপ সিদ্ধা। এটা কিন্তু ভক্তি নয়, ভক্তিতে আরোপিত করেছে, এটা তো ভক্তি নয়। তুমি নিজের জন্য করছো, সেটা প্রভুকে অর্পণ করে গ্রহণ করা, সেটা ভক্তি কোথায় হলো? কিন্তু ভক্তি কেন? ভক্তির উপরে আরোপ করেছেন। সঙ্গ সিদ্ধা মানে ভক্তি অঙ্গের সঙ্গে যেটা হয়ে যায়, আর স্বরূপ সিদ্ধা শ্রবণ কীর্তন নববিধা ভক্তি এলো স্বরূপ সিদ্ধা ভক্তি। তাই আরোপ সিদ্ধা ভক্তি। তাই শ্রীমন মহাপ্রভু বলছেন এও বাইরের কথা আগে বলে, প্রভু কহে ইহ বাহ্য আগে কহ। রাই কহে স্বধর্ম ত্যাগ এই সাধ্য সার। তখন রায় রামানন্দজিউ বলছেন স্বধর্ম ত্যাগ এই হলো সাধ্য সার। দৃষ্টান্ত দিলেন শ্রীমদ্ ভাগবতের এবং গীতার। এতক্ষণ পর্যন্ত গীতার দৃষ্টান্ত দিচ্ছিলেন, এখন শ্রীমদ্ ভাগবতের দৃষ্টান্ত দিলেন। কি বলছেন? আজ্ঞায়েবং গুণান দোষান মায়াদিষ্টানপি সকাম ধর্মান সংতেজ্য সর্বান মাং ভজেদ সচ সত্তমঃ। অন্যয় করছেন গুণান দোষান মানে গুণ এবং দোষ, আজ্ঞায় মানে সম্যকরূপী অবগত হইয়া। এই যে গুণ দোষ, এটা এই কর্ম করলে দোষ আর এই কর্ম করলে গুণ, সম্যকরূপে বুঝে মায়াদিষ্ট অপি। বেদের মধ্যে ভগবান এই আদেশ করেছেন, যেটা মঙ্গল এটা অমঙ্গল, এটা ধর্ম এটা অধর্ম, এই বেদ অনুসারে সকান সর্বান ধর্মান সতেজ্য বুঝে নিজের সমস্ত ধর্ম মানে বর্ণাশ্রম ধর্মকে ত্যাগ করে। য মাং ভজে যে আমাকে ভজন করে, সচ এব সত্তম সে হলো উত্তম। আর গীতার শ্লোক বলছেন সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। সর্বধর্মান মানে বর্ণাশ্রম ধর্ম ত্যাগ করে আমার শরণ গ্রহণ করো। পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। শরণাগতি কাকে বলে? বলে ছয় প্রকার শরণাগতি। আনুকূলস্য গ্রহণম, প্রাতিকূল্য বিবর্জনম, রক্ষিষ্যতি বিশ্বাস, গোপ্তৃত্বে বর্ণম তথা আত্মনিক্ষেপ কার্পণ্যে ষড়বিধা। শরণাগতির লক্ষণ, যেটা অনুকূল সেটাকে গ্রহণ করবে, প্রতিকূলকে ত্যাগ করবে, আমাকে রক্ষা করতে পারবে তার প্রতি বিশ্বাস থাকবে দৃঢ়। তাই বলছেন রক্ষিষ্যতি ইতিহি বিশ্বাস। আমাকে পালন করতে পারবে গোপুরক্ষণে পালনে, গোপ্তৃত্বে আমার পালনকর্তা রূপে তাকে বরণ করতে হবে। আর আত্মনিক্ষেপ নিজেকে তার চরণে অর্পণ করা, নিক্ষেপ করা এবং কার্পণ্য দোষ ত্যাগ করা। এই ছয় প্রকার শরণাগতি লক্ষণ। আনুকূল্য গ্রহণ, প্রতিকূল ত্যাগ, আমাকে রক্ষা করতে পারবে এই বিশ্বাস, আমার পালনকর্তা ইনি গোপ্তৃত্বে তাকে বরণ করা,
আত্মনিক্ষেপ এবং কার্পণ্য দোষ, এই 6 প্রকার শরণাগতি। বলে সর্বধর্মান পরিত্যাজ্য, সমস্ত ধর্ম ত্যাগ করে আমার শরণ গ্রহণ করো। তাহলে এই জন্য মহাপ্রভু আর কেন বললেন, প্রভু কহে ইহ বাহ্য আগে কহ আর, বলে ওই যে অহং ত্বাং সর্ব পাপেভ্যঃ মোক্ষয়িষ্যামি মাং শুচ, আমি তোমার সমস্ত পাপকে নষ্ট করে দেব, তুমি চিন্তা করো না, তুমি ভয় পেও না, মা শুচ। এখানে সকাম রয়ে গেল, নিষ্কাম হলো না, সকাম হয়ে গেল। কিসের জন্য শরণাগতি নিলাম? বলে পাপ থেকে মুক্ত হওয়ার জন্য, নিজের জন্য। আর ভক্তি রসামৃত সিন্ধুতে কি বলছেন? অন্নাবিলাসিতা সন্ন্যম জ্ঞান কর্মদ্দনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনং ভক্তি উত্তমা। অন্ন বিলাস ত্যাগ, জ্ঞান কর্মাদি ত্যাগ। আচ্ছা, এই যে সর্বধর্মান পরিত্যাজ্য শ্রীকৃষ্ণ কাকে কখন বলেছেন? বলে অর্জুনকে বলেছেন গীতা। বলে কেন বলেছেন? বলে অর্জুন যুদ্ধ করতে চাচ্ছিল না, পাপের ভয় করছিল, সেজন্য বলেছেন। তাহলে সেইটাই বলছেন, বলে তুমি শরণ নাও, আমি তোমাকে পাপ থেকে মুক্ত করে দেব, তুমি করো। তাহলে কর্মমিশ্রা ভক্তি হয়ে গেল, এটা কর্মমিশ্রা ভক্তি হয়ে গেল। আর ভক্তির লক্ষণ কি? বলে আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনং ভক্তি উত্তমা। অন্য বিলাসতা শূন্য, অন্য অভিলাষ, অন্য চিন্তাকে ত্যাগ করতে হবে, জ্ঞান কর্মাদিকে ত্যাগ করতে হবে, কৃষ্ণ ভজনের যেটা অনুকূল সেটাকে গ্রহণ করতে হবে, সেটাই হলো উত্তম ভক্তি। কোনো হেতু থাকবে না। শ্রীমদ্ ভাগবতে কি বলছেন? সবই পুংসাং পরো ধর্ম যত ভক্তির অদুঃখদে অহেতুকা প্রতিহতা যজাত্ম সম্প্রসীদতে। কি বলছেন? সবই পুংসাং, সেটা হলো মানবের পরম ধর্ম। বলে কোনটা? অদক্ষজ ভগবানের চরণে ভক্তি করা। কিন্তু এই ভক্তিটা কিরকম হতে হবে? বলে অহেতু, হেতু থাকলে হবে না। হেতু কি? বলে নিজ ইন্দ্রিয় সুখরূপী হেতু থাকবে না। হেতু তো থাকবে, হেতু কোনোদিন নষ্ট হবে না। বলে সেই হেতুটা কি? বলে কৃষ্ণ ইন্দ্রিয় সুখ, কৃষ্ণ সুখ বাঞ্ছা, কৃষ্ণ সুখ হেতু থাকবে, নিজ সুখ হেতু নয়। একে বলা হচ্ছে অহেতু ভক্তি। এখানে তো হেতু থেকে যাচ্ছে অহং ত্বং সর্ব পাপেভ্যঃ মোক্ষয়িষ্যামি মা শুচ। কর্মমিশ্র ভক্তি, তুমি কর্ম করো, যুদ্ধ করো। তাই শ্রীমান মহাপ্রভু এখানে বলে দিলেন ইহ বাহ্য আগে কহ আর, ইহ বাহ্য কথা আগে বলো। রাই কহে জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্যসা। জ্ঞান মিশ্রা ভক্তি হলো সাধ্যসা। দৃষ্টান্ত দিলেন কি? শ্রীমদ্ ভগবত গীতা ৮ অধ্যায়ে কি বলছেন? ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি সম সর্বেষু ভূতেষু মদ্ভক্তিং লভতে পরাম। ব্রহ্মভূত মানে যিনি ব্রহ্মকে প্রাপ্ত করেছেন বা ব্রহ্ম স্বরূপকে প্রাপ্ত করেছেন, তিনি প্রসন্ন আত্মা, দুঃখ নাই। দুঃখ কোথায়? দুঃখ হলো এই সংসারে। কারণ সমুদ্রের পরের থেকে আর দুঃখ নাই, জ্যোতির্ময় ধাম। আর এই জ্যোতির্ময় ধামেই এই জ্ঞানীদের গতি।
যে নিজেকে ব্রহ্মের সঙ্গে অভেদ জ্ঞান, এই জ্ঞানীদের গতি কোথায়? যে ব্রহ্ম সাযুজ্য বলে জ্যোতির্ময় ধামে তাদের গতি। তাই প্রসন্ন আত্মা, কোনো দুঃখ নাই, প্রসন্ন চিত্ত। আর ন শোচতি, কোন বস্তুর জন্য শোচনা করেন না, অনুশোচনা করেন না, দুঃখ করেন না। ন কাঙ্ক্ষতি, না কোন বস্তুর আকাঙ্ক্ষা করেন, লোভ করেন। সর্বভূতেষু সম, সর্বভূতে ব্রহ্ম দর্শন করেন। যেরকম সুখদেব গোস্বামী পাদ সর্বভূতে স্থাবর জঙ্গমে পশু পক্ষীতে মনুষ্যে সর্বত্র ব্রহ্ম দর্শন করছিলেন। এই ব্রহ্ম দর্শন, তাই বলছেন সর্বেষু ভূতেষু সম মদ ভক্তিং লভতে পরা, সেই পরাভক্তিকে লাভ করে। শ্রীমন মহাপ্রভু বলছেন এহ বাহ্য, আগে কহা। কেন বললেন বাহ্য? জ্ঞান মিশ্রা ভক্তি। এই জ্ঞান মিশ্রা ভক্তির দ্বারা সাযুজ্য লাভ হয়, ব্রহ্ম সাযুজ্য। জ্ঞানীরা ব্রহ্ম সাযুজ্য মানে অহম ব্রহ্মস্মি, আমি হলাম ব্রহ্ম, এই চিন্তন করে। এই ব্রহ্ম হলো কি? ভগবানের অঙ্গ জ্যোতি। এই অঙ্গ জ্যোতিতে বিলীন হয়ে থাকে। আর কবিরাজ গোস্বামী পাদ এই মুক্তিকেও কপট বললেন। স্বর্গাদি প্রাপ্তিকে তো কপট বললেনই, মুক্তিকেও শ্রেষ্ঠ কপট বললেন। পরম ভক্তি নয় এটা। ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরম, এই অংশের ব্যাখ্যা করতে যে কবিরাজ গোস্বামী পাদ বলছেন অজ্ঞান তমের নাম কহিয়ে কৈত। প্রজ্জিত কৈতব, তাহলে কোন কৈতবকে ত্যাগ করতে হবে? ত্যাগ করলেই পরম ধর্ম হবে। কপটতা কাকে বলে? বলে অজ্ঞান তমের নাম কহিয়ে কৈত। অজ্ঞান রূপী অন্ধকারের নামই হলো কপটতা। অজ্ঞান কাকে বলে? ভগবানের ভজন না করে, ভগবানের সুখের কামনা না করে নিজের সুখের কামনা করাই হলো অজ্ঞান, আর কিছু নয়। সরল ভাষায় এইটাই উত্তর। নিজের সুখ কামনা, সমস্ত সাধনে ফল আকাঙ্ক্ষা করা, এইটাই হলো অজ্ঞান, ফল আকাঙ্ক্ষা করা। সেজন্যই বলছেন ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছা আদি সব। ধর্ম করছি, সেই ফলের আকাঙ্ক্ষা করছি, বলে এটাই অজ্ঞান। অর্থের দ্বারা যুগল কিশোরের সেবা, বৈষ্ণবের সেবা না করে নিজের সুখে লাগাচ্ছি, নিজ ইন্দ্রিয় সেবায় লাগাচ্ছি, নিজের জন্য লাগাচ্ছি, তখন হয়ে যাচ্ছে কপটতা। কাম প্রভুর সুখের কামনা না করে, কাম মানে ইচ্ছা, কমকান্ত ইচ্ছায়, মানে প্রভুর সুখের ইচ্ছা না করে নিজ সুখের ইচ্ছা করছি বলে তখন হয়ে যাচ্ছে কপটতা। বলে মোক্ষ, বলে মুক্তিকেও কপটতা বলছেন। বলে মুক্তির যে ইচ্ছা করছি, এটা কার সুখের জন্য? নিজের সুখের জন্য, তাই এটাও কপটতা। ওই জন্য শ্রীমদ ভাগবতী বস্তু নির্দেশাত্মক মঙ্গলাচরণে বলছেন ধর্ম প্রজ্জিত কৈতব অত্র পরম। প্রজ্জিত কৈতব অত্র পরম ধর্ম বর্ণন করা হয়েছে। বলে উজ্জিত শব্দের দ্বারা কি বুঝাচ্ছেন? শ্রীধর গোস্বামী পাদ বলছেন উজ্জিত কৈতব ফলানুসন্ধান রহিত। উজ্জিত কৈতব, এই কপটতা ত্যাগের অর্থ হলো ফল আকাঙ্ক্ষা শূন্য। ফল আকাঙ্ক্ষা স্বপ্নেও করা যাবে না। সাধন করছি, যদি ফলের আকাঙ্ক্ষা করি তাহলে কপটতা হয়ে যাবে। নাম করছি, ভজন করছি, মনে মনে যদি চিন্তা হয় একটা সুন্দর যদি মন্দির হতো,
একটা ভালো কুঠির হতো, একটা এসি হতো, হয়ে গেল, ওই নামই হেতু হয়ে গেল। ওই নাম করতে করতে যে চিন্তন করলাম, ওই নামের ফল আকাঙ্ক্ষা হয়ে গেল। আর নাম প্রভু বড় বিচিত্র। নাম নমকারী বহুধা নিজ সর্বশক্তি, নামের মধ্যে সমস্ত শক্তি আছে, নামের থেকে অধিক শক্তি আছে। নামই তো প্রেম দিতে চায় না, নাম সরাসরি প্রেম প্রদান করে। তাই নামকে বলছেন নামই হলো সাধন, নামই হলো সাধন এবং নামই হলো সাধক। এই নামই, এই ভক্তি আর নামই হলো প্রেম। সাধনেও এই নাম এবং সাধ্যেও নাম। এই যে প্রেমটা পাবো বলে নামই প্রেমের রূপ ধারণ করবে। আগে যে নাম গ্রহণ করছি, এখন মলিন হৃদয়ে নাম গ্রহণ করছি, নাম সচ্চিদানন্দময় অভেদ, তাহলে নামের মতো আনন্দ হবে তো? হচ্ছে না কেন? বলে মলিন হৃদয়। কাম ক্রোধ লোভ মোহ অহংকার অভিমান আদির দ্বারা ভরা তো, তাই সেই অনুভূতি লাভ হচ্ছে না, আনন্দ লাভ হচ্ছে না। যেরকম কাদার ভিতরে দর্পণ যদি পড়ে থাকে, দর্পণটাকে চেনা যাবে? দর্পণে মুখ দেখা যাবে? বলে দেখা যাবে না। এখন এই চিত্তরূপী দর্পণ কাদার ভিতরে পড়ে আছে। এখন নামরূপী মার্জনই মার্জন করতে পারছে না। চেত দর্পণ মার্জনম ভব মহাদবাগ্নি নির্বাপনম। নাম কি করে? চিত্তরূপী দর্পণকে মার্জন করে। আর যতক্ষণ পর্যন্ত মার্জন হবে না, ততক্ষণ পর্যন্ত এই দর্পণে তার স্বরূপ দেখা যাবে না। একটা দর্পণকে বহুদিন কাদার ভিতরে ফেলে রাখুন, উঠানোর পর সূর্যের দিকে যদি রাখা হয়, সেই সূর্যের কিরণ প্রতিফলিত হবে? হবে না। আরেকটা শুদ্ধ দর্পণ রাখবেন, দেখবেন সূর্যের কিরণ সেই দর্পণে পড়ে সেই দর্পণ উজ্জ্বল হয়ে যাবে। কিন্তু এই দর্পণ উজ্জ্বল হচ্ছে না। বলে কেন হচ্ছে না? অনন্ত জন্মে অনন্ত কাল ধরে এই সংসার রূপী নর্দমায় পড়েছিল এই চিত্ত। তাই নাম প্রভু এখনো মার্জন করে পরিষ্কার করতে পারে নাই। তাই নাম প্রভুর অনুভব হচ্ছে না, নাম প্রভুর অনুভব হচ্ছে না, অনুভূতি লাভ হচ্ছে না। নাম প্রভু সর্ব সিদ্ধ, সর্ব কিছু দিতে পারেন। এখন নাম করতে করতে আমি যদি চিন্তন করি, তখন নাম প্রভু বলে ভালোই হলো, আমি তো তার চিত্ত মার্জন করছিলাম প্রেম ভক্তি দিব বলে, এখন যখন ফল চেয়ে নিয়েছে তাই এটাকে দিই, সন্তুষ্ট করি, সন্তুষ্ট করি। মা কি করে? আমি ছেলে বিরক্ত করছে, তাই ছেলেকে একটা ছোট একটা চকলেট দিয়ে দেয়, না খাও, সন্তুষ্ট থাকো। এখন সেই ছেলে ওই চকলেট পেয়ে সন্তুষ্ট, মা আমাকে অনেক দিয়েছে, তাই নাম প্রভু আমাকে অনেক দিয়েছে, এত সম্মান, এত ধন, এত ঐশ্বর্য, আমি যখন বের হই শত শত লোক আমাকে প্রণাম করে। কিন্তু কেন যে এগুলো হচ্ছে আমরা বুঝতে পারি না। কেন পাচ্ছি সম্মান? ওই নাম প্রভু দিচ্ছে, ওই ভজন দিচ্ছে আপনারা, ওই ফলাকাঙ্ক্ষা কপটতা হয়ে যাচ্ছে, আমরা বুঝতে পারছি না। কায় মনোবাক্যে আমাদেরকে ধ্যান রাখতে হবে ভজনের সময় যেন কোনো চিন্তন না হয়, কোনো কামনা না আসে। যদি কামনা আসে তাহলে সেটা কপটতা হয়ে যাবে। ওইটাই বলতেন যে উজ্জিত করিতব, মানে ফলানুসন্ধান রহিত, ফলের আকাঙ্ক্ষা স্বপ্নেও করা যাবে না। আর যদি ফলের আকাঙ্ক্ষা করে তখন কি হয়ে যাবে? বলে কপটতা। না নিজের জন্য করা যাবে না অন্যের জন্য করা যাবে। নাম করছি কেন? প্রভু তোমার ভালো লাগে সেই জন্য নাম করি। কেন? তুমি তোমার ভালো লাগে তাই নাম করি, তোমার সুখের জন্য, আমার সুখের জন্য তো নয়।
কিন্তু আমরা নাম করছি আমাদের সুখের জন্য। ভজন অতীব দুর্গম, অতীব সূক্ষ্ম, অত সহজ নয়। হাসি খেল করতে করতে করলেই যে তাকে পাওয়া যাবে এমন নয়, এমন নয়। শাস্ত্র এই কথা বলছেন না, স্বপ্নেও বলছেন না। দেখুন কিভাবে বলছেন যে ফলাং সন্ধান রহিত প্রশব্দেন মোক্ষাভিসন্ধিরপি নিরস্ত। প্রশব্দের দ্বারা প্রজ্জিত কৈতব, প্রশব্দের দ্বারা বলছেন মোক্ষ বাঞ্ছা রহিত। আর কবিরাজ গোস্বামীপাদ তো সরাসরি আক্রমণ করেছেন। কবিরাজ গোস্বামীপাদ বলছেন তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, তার মধ্যে মুক্তি বাঞ্ছা হলো কপটতা প্রধান, শ্রেষ্ঠ কপটতা। বলে কেন? বলছেন এই যে ফল আকাঙ্ক্ষা করেছে, ফল প্রাপ্ত করেছে, ফল যখন শেষ হয়ে যাবে আবার আসবে, সাধু সঙ্গ হতে পারে, সাধু সঙ্গে শুদ্ধ ভক্তি প্রাপ্ত করতে পারে, ভজন করে যুগল কিশোরের চরণ প্রাপ্ত করতে পারে। কিন্তু একবার যদি মুক্ত হয়ে যায় সে তো আর আসতে পারবে না, আসতে পারবে। ওটা তো সীমা নাই। ইন্দ্রের সীমা আছে, ব্রহ্মারও সীমা আছে। ইন্দ্রের সীমা এক মন্বন্তর আয়ু তার, ব্রহ্মার সীমা ব্রহ্মার আয়ু অনুসারে 100 বছর বাঁচবে। ব্রহ্মার আয়ু কি বলতেন? 14 মন্বন্তরে ব্রহ্মার একদিন, আর 14 মন্বন্তরে ব্রহ্মার এক রাত্র, মানে 28 মন্বন্তরে অহরাত্র। তাহলে এই প্রকার 365 দিনে 1 বছর, এরকম 100 বছর বাঁচবে। মাতা দেবকী বলতে দ্বিপরার্ধকাল। ব্রহ্মা বাঁচে কতদিন? বলে দ্বিপরার্ধকাল। আমাদের গণনায় অন্তিম সংখ্যা দ্বিপরার্ধকাল, 2 পরার্ধ তার আয়ু। তারপরে আবার আসতে হবে, আসতে হবে না। এই ইন্দ্র এবং ব্রহ্মা মুক্তি লাভ হয়, ষষ্ঠী আদি মুক্তি বা সাযুজ্য আদি মুক্তি লাভ হয়। একে বলা হয় ক্রম মুক্তি। মুক্তি এবারে 2 প্রকার। একটা ক্রম মুক্তি, মানে ইন্দ্র হয়ে ব্রহ্মা হয়ে তপলোক আদিতে গমন করে তারপর সাযুজ্য মুক্তি মিলে। আর একটা সরাসরি মুক্তি। সরাসরি মুক্তি যে সাযুজ্য মুক্তি কামনা করে ভজন করে জ্ঞানীরা, এই সাযুজ্য মুক্তি। সাযুজ্য মুক্তি মানে কি? ব্রহ্মে ঐক্য হয়ে যাওয়া, এক হয়ে যাওয়া। বলে এক হলেও তার ভিন্ন সত্তা থাকে। অঙ্গজ্যোতিতে এক হচ্ছেন, ভিন্ন সত্তা থাকবেই জীবের। ওই জন্য বলে এই মুক্তিটা কিরকম? বলে আগুনে লোহা দিলে যেরকম বলে সেরকম। কাঠ দিলে জ্বলে যায়, আগুন আর কাঠ মিলে ছাই হয়ে যায়, একে বলা হয় একাকার হয়ে গেছে। কিন্তু আগুনে যদি লোহা দেন তাহলে কি হবে? লোহাটা লাল হবে, গরম হবে, আগুনের ধর্ম গ্রহণ করবে, কিন্তু লোহা নিজের সত্তাকে ত্যাগ করবে না। লোহা নিজের সত্তাকে ত্যাগ করবে না। সেই প্রকার এই সাযুজ্য মুক্তি, জ্ঞানীরা যে সাযুজ্য মুক্তি লাভ করে, বলে ব্রহ্মে বিলীন অবশ্যই হয় ওই লোহার মতো। ব্রহ্মের গুণগুলো গ্রহণ করে, এই যে সদ্গণ আনন্দগণ এগুলো গ্রহণ করে, ওই আনন্দ লাভ করে, কিন্তু নিজের সত্তা থাকে, কিন্তু সত্তার জ্ঞান থাকে না। ভজন হলো সম্বন্ধ প্রধান। যতক্ষণ পর্যন্ত সম্বন্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রেম হবে না। এই ব্রহ্ম সাযুজ্যে কোনো প্রেম নাই, মানে সম্বন্ধ নাই। এক হয়ে গেছে, সম্বন্ধ কোথায়? ভিন্ন বস্তুতে সম্বন্ধ হয়। তাই শ্রীমন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের আগে ক্রন্দন করতেন তত্ত্বমসি। স্বপ্ন দেখেছেন, মন্ত্র দিয়েছেন স্বপ্নে কেউ। তাই তত্ত্বমসি, আমি সে কি করে হয়ে যাব?
তম অচি, আমি কি করে হব? আমি হলাম দাস, সে হলো প্রভু, এই সম্বন্ধ, আর এই সম্বন্ধ ছিন্ন হয়ে যাচ্ছে, আমি সেই কি করে হতে পারি? মুরারিগুপ্ত জিজ্ঞাসা করছেন, প্রভু তুমি কেন ক্রন্দন করছো? বলে এরকম স্বপ্ন দেখেছি। প্রভু এই শ্যামরাম না করে আপনি ষষ্ঠী তৎপুরুষ সমাস করুন। তৈশ্য তম অসি, এটা করুন। তৈশ্য মানে তা, তম মানে তুমি হও, তাহলে সম্বন্ধ হয়ে গেল। তৈশ্য মানে তা, মানে ভগবানের, সেই ব্রহ্মের, পরম ব্রহ্মের তুমি মানে দাস হয়ে গেল, তার তুমি। তখন শ্রীমন মহাপ্রভু প্রসন্ন, এই সাজুজ্য মুক্তি লাভ করলে আর ফিরে আসে না, সীমানায়, এ তো অশেষ অনন্ত সুখ। সাজুজ্য মুক্তি আসে না, কিন্তু সেবা সুখ তার লাভ হয় না, সম্বন্ধ জ্ঞান নাই, সেবা সুখ নাই, ভক্তির আনন্দ নাই, ভক্তির আনন্দ নাই। ওই জন্যই নারদ আগমন করেছেন ব্রজমণ্ডলী। এখন ব্রজবিহারী নন্দনন্দন শ্রীকৃষ্ণ হামাগুড়ি দেয়, আর হামাগুড়ি দিচ্ছে প্রাঙ্গণে। হামাগুড়ি দিতে দিতে একটা উঁচা স্থান, যাকে আইল বলে, উঁচা তো। এখন কৃষ্ণ কোন রকমে উঠতে পারছে না। কি বলে, যার ইচ্ছায় অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়, সে একটা সাধারণ উঁচা স্থানে উঠতে পারছে না, বহু কষ্ট করছেন। এখন হামাগুড়ি দিয়ে উঠছেন, আবার উল্টে পড়ে যাচ্ছেন, আবার হামাগুড়ি দিতে দিতে উঠছেন, বহু কষ্টে উঠলেন। উঠে এখন যে নামবেন, ওইদিকেও তো ঢাল, নিচের দিকে যখন নামছেন, সিধা নামতে দিয়ে যখন পিছনটা উল্টে পড়বে, একবার সিধা হয়ে একবার পিছন হয়ে নামছেন। এই দেখে নারদ পরম আনন্দিত হয়েছেন, হাসছেন আনন্দে, পরক্ষণে গম্ভীর হয়ে ক্রন্দন করছেন। তখন গোলক বিহারী শ্রীকৃষ্ণ বলছেন যে নারদ, তোমার কি হয়েছে? এক্ষুনি হাসছিলে, আবার ক্রন্দন করছে কেন, কান্না করছে কেন, কি হয়েছে তোমার? বলে, প্রভু তোমার লীলা দেখে হাসছিলাম, এখন ওই ব্রহ্ম সাজুজ্য, ঈশ্বর সাজুজ্যকারী ওই মুক্তদেরকে নিয়ে ক্রন্দন করছি। এই যে লীলা দর্শন করছি, তাদের তো সৌভাগ্যে ঘটবে না।